দেখো আজকে আমরা আগের দিন তো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে কিভাবে ইনপুট নিতে হয়, আউটপুট নিতে হয় ওটা দেখাইছিলাম। সো আজকে আমরা দেখব অ্যারে সামেশনও তো দেখাইছিলাম, তাই না? অ্যারে রিভার্সিং দেখাবো, রিভার্স করতে হয় কিভাবে, ইউজিং টু পয়েন্টার ইউজ করে কিভাবে অ্যারে রিভার্স করতে হয় ওটা দেখাবো। দেন অ্যারে থেকে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করে কিভাবে ওইটা দেখবো। ম্যাক্স মেইন ভ্যালু বের করে কিভাবে ওটা দেখবো। এগুলো কি তোমরা আগে পরে করছো বা কোনো আইডিয়া আছে? বলো তো। সাব অ্যারে, হ্যাঁ ভাইয়া, সাব তো করি অ্যারে নাই। আর আছে সাব সিকোয়েন্সের যে আইডিয়াটা আছে, সাব অ্যারে সাব সিকোয়েন্স এর আইডিয়াটা দেখবো আসলে জিনিসটা কি। আর এই সাব অ্যারের সাব অ্যারে বের করার দুইটা জিনিস আছে। এটা আজকে দেখাইলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। এটা জাস্ট আমরা আইডিয়া দিব, দেন পরবর্তীতে আমরা শিখবো সে প্রিফিক্স সাফিক্স এই দুইটা কি, এই দুইটা দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রবলেম সলভ করা যায় সেই আইডিয়াটাও দেখব। আর অ্যারে আর কি কি অপারেশন আছে, অ্যারে থেকে এভারেজ বের তো করতে পারবা, কারণ অ্যারে সামেশন বের করতে পারলে এভারেজ তো বের করতে পারবা না? কারণ আগের দিন তো অ্যারে থেকে সামেশন কিভাবে বের করে সেটা দেখছিলাম। সো ওইটা জাস্ট যে কয়টা এলিমেন্ট আছে ওইটা দিয়ে ভাগ দিলেই তোমার আর কি অ্যারের এভারেজ বের হয়ে যাবে। প্রিফিক্স সাফিক্স আর কি কি জানো আছে। উম, আসে না। আচ্ছা, আজকে আমরা এইটুকুই দেখি, যদি মাথায় আসে কিছু তো তখন যদি সময় থাকে অ্যাড করবো, নাহলে না। পরের দিন আমরা আছে নেস্টেড লুপ, দেন 2D অ্যারে, দেন প্যাটার্ন প্রিন্টিং। হ্যাঁ, অ্যারের কনসেপ্টটা ফার্স্ট থেকে ক্লিয়ার করলে একটু ভালো হয়। ওই আগের দিন যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা অতটা ক্লিয়ার বুঝি নাই। আচ্ছা, এটা আমরা পরের দিন ক্লাসে ক্লিয়ার করব। অ্যারে ইনপুট আউটপুট সামেশন এভারেজ প্যাটার্ন। ও আজকে আরেকটা জিনিস দেখাবো তোমাদের, সেটা হচ্ছে প্যালিন্ড্রোম কি এবং প্যালিন্ড্রোম কিভাবে চেক করে সেটাও দেখবো। হুম, পরের দিন যদি এই দুইটা করি তাহলে আমাদের অ্যারের যে কনসেপ্টগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা অ্যারের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেম দিব, প্রবলেম সলভ করলে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আসলে এটা মুছে আমি জাস্ট ওইটা একটু নোট করে রাখি। আচ্ছা, তো আসো আমরা প্রথমে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে। ধরো আমরা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি, বা অ্যারে জিনিসটা কি। অ্যারে মূলত হচ্ছে তোমার একটা কন্টিজিউয়াস এলিমেন্ট। ধরো আমি 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি, 0 1 2 3 4। অ্যারে কি করতে চাচ্ছি মানে আমার মূল আইডিয়াটা হচ্ছে, ধরো আমি কি করতাম, আমি একটা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করতাম ইন্ট এ দিয়ে এইভাবে ডিক্লেয়ার করতাম না। এটা আছে একটা ভ্যালু রাখার জন্য, ধরো এইটা দিলাম হচ্ছে ইন্ট এ সমান সমান 10। এইটা হচ্ছে আমার কি করে ইন্টেজার টাইপের একটা ভ্যালু রাখে।
এখন ধরো আমি চাইলাম এইরকম 10 মানে এরকম ভ্যালু আমি 100টা রাখবো। সো এই 100টা রাখা আমার এরকম ভাবে 100টা ভ্যালু ডিক্লেয়ার করা কি আমার কাছে পসিবল? পসিবল হইলেও সেটা খুব সময় সাপেক্ষ, কিন্তু আমাদের এত সময় নাই, আমাদের খুব স্মার্টলি কাজ করতে হবে। তো সেই জন্য আসে আমাদের অ্যারে কনসেপ্ট। অ্যারে কি করে, এইখানে যে ডেটা টাইপ থাকে সেম ডেটা টাইপের অনেকগুলো তোমার কন্টিজিউয়াস এলিমেন্ট বা পাশাপাশি অনেকগুলো জায়গা দখল করে, এই ডেটা টাইপের জায়গা দখল করে। সো কি করো, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, ফার্স্ট আমরা দিব ডেটা টাইপ, এইটা হচ্ছে আমার ডেটা টাইপ। দেন অ্যারের নাম, এইখানে ধরো আমি নাম দিলাম অ্যারে, এবং এই যে যে তোমার ব্র্যাকেট বা এই তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দিলাম। সো এইটার মধ্যে হচ্ছে আমরা অ্যারের সাইজ ডিক্লেয়ার করবো। এখানে যদি 5 দেই, সো এখানে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5। সো এই 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হলো। কি ডিক্লেয়ার হলো, এই যে যে ইন্টিজার দিছি, এই প্রত্যেকটা যে ঘর, প্রত্যেকটা ঘরে আমি কি রাখতে পারবো, ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবো। সো ইন্টিজারের লিমিট কি, 10⁻৯ পর্যন্ত। এই 10⁻৯ এবং এর সমান বা নিচের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমি এর মধ্যে রাখতে পারবো। বুঝাইতে পারছি? সো এখন এইটা তোমার কিভাবে অ্যাক্সেস করব আমি? সো এই অ্যাক্সেস করার জন্য আমার এইখানে আগে আসছে তোমার ইন্ডেক্সিং করতে হবে। যেমন ধরো এই ইন্ডেক্সিং হয়েছে 0 নাম্বার ভ্যালু থেকে, 0 থেকে n-1 পর্যন্ত হয় আছে ইন্ডেক্স। এই ইন্ডেক্স ধরেই আছে আমি এই অ্যারেটা অ্যাক্সেস করব। 0 1 2 3 4, আমি সাইজ দিয়েছি কত, 5। সো 5 - 1, 5 - 1 তার মানে কি 4। 0 থেকে 4 পর্যন্ত এইটা হবে আমার ইন্ডেক্স। এই ইন্ডেক্স ধরেই আছে আমি এই অ্যারেগুলো অ্যাক্সেস করব। এখন ধরো আমার আমি এই দুই নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে কিভাবে অ্যাক্সেস করব? অ্যারে অফ 2 যদি দেই তাহলে কি হবে, এই 2 নাম্বার ঘরের মধ্যে যে ভ্যালু আছে ওই ভ্যালুটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস করার পর আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি বা কোনো ভ্যালু দিয়ে মানে কোনো একটা অপারেশন করতে পারি। ধরো এখানে যদি অ্যারে অফ 2 তে যদি আমি 10 রেখে দিই তাহলে কি হবে, অ্যারে অফ 2 এর মধ্যে 10 চলে যাবে। বা অ্যারে অফ 2 এর মধ্যে যদি আমি এখানে যদি তোমার 20 দিই, সো অ্যারে অফ 2 এর মধ্যে কি হবে, তোমার এখানে 20 চলে যাবে। এখানে 20 আসবে। এখন ধরো আমি অ্যারে অফ 0 নাম্বার ইন্ডেক্সে 10 রাখলাম, তাহলে এই 0 নাম্বার ইন্ডেক্সে কত চলে যাবে, 10। এখন অ্যারে অফ 1 নাম্বার ইন্ডেক্সে ধরো আমি 2 রেখে দিলাম, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে 2 চলে যাবে। এবার অ্যারে অফ 3, এই 3 নাম্বার ইন্ডেক্সে কত চলে যাবে, এখানে যত ধরো আমি ধরো 5 দিলাম, সো এই অ্যারে অফ 3 এর মধ্যে 5 চলে যাবে। অ্যারে অফ 4 নাম্বার ইন্ডেক্সে আমি ধরো রেখে দিলাম 3, সো অ্যারে 4 এর মধ্যে 3 চলে যাবে। সো এইভাবে আছে আমি অ্যারেকে, এই যে যে অ্যারেটা দিছি এই অ্যারেটা অ্যাক্সেস করতে পারি। এই অ্যারের নাম কি ছিল, এই অ্যারের নাম দিছিলাম আছে অ্যারে। সো এইটা আছে ফার্স্টে ডেটা টাইপ, এইটা আছে অ্যারে নেম, আর এইটা হচ্ছে আমার অ্যারের সাইজ, মানে আমার অ্যারের কতটুক সাইজ আছে। সো এইটা গেল আমার অ্যারের কনসেপ্ট। সো এবার আসো আমরা কোড করি একটু। এখন আসো এখানে যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি, ইন অ্যারে অফ 5, সো এটা কি হলো, 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হইলো। এখন আমি যদি ইউজারের কাছ থেকে 5টা ভ্যালু ইনপুট নিতে চাই, কিভাবে নেব, আমি একটা লুপ চালাবো 5 সাইজ পর্যন্ত। i সমান 0, i লেস দেন n, i সমান i প্লাস 1, দেন scanf percentage of d at the rate of array of I। এইটা যদি নিলে কি হবে, তোমার এই অ্যারে অফ 5 এর মধ্যে আমার 5টা ভ্যালু চলে যাবে। ধরো এখানে আমার 5টা ভ্যালু ইনপুট দেওয়া আছে। সো প্রথম ভ্যালু কি হবে, এই 1 যে ভ্যালুটা, এই 1 ভ্যালুটা যাবে আছে অ্যারে অফ 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে। সো
সরাসরি এখানে আমি যদি একটু আঁকি, জিরো ওয়ান টু থ্রি ফোর। এখন দেখো আয়ের মান যখন জিরো, তখন ও কন্ডিশন চেক করবে যে আই কি এন, সরি এন সি এন না, এখানে হবে 5, কারণ কি পাঁচটা ভ্যালু নিতে চাচ্ছি। সো 5-এর আগ পর্যন্ত চলবে। কত পর্যন্ত চলবে? 0 থেকে 4 পর্যন্ত চলবে। সো যখন 0, তখনও কি করবে? কন্ডিশন চেক করবে। আর 0 লেস দ্যান কি 5? হ্যাঁ 5। কন্ডিশন যখন ট্রু হয়েছে, তখন এইটা ইনপুট নিছে, এই অ্যাড্রেস অফ অ্যারে অফ আই। অ্যারে অফ আই, এর মান কত? 0। সো অ্যারে অফ 0 কোনটা? অ্যারে অফ 0 এই ঘর না, এই ঘর। সো কি করবে? এই 1 ইনপুট নিয়ে ও এই 0 নাম্বার ইন্ডেক্সে রেখে দিবে। এরপর আয়ের মান 1 বেড়ে আয়ের মান কত হবে? আয়ের মান হবে 1। এখন এই 1 আবার কন্ডিশন চেক করবে যে 1 কি লেস দ্যান 5 কিনা। হ্যাঁ, কন্ডিশন ট্রু। মানে 5-এর থেকে 1 ছোট, যেহেতু ছোট, তাহলে আবার এই লুপের মধ্যে ঢুকবে। ঢুকে ও এখান থেকে ইনপুট নিবে। কত নাম্বার নিবে? এখন নিবে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এর অফ আই। আয়ের মান কত ছিল? 1। সো এখন এই 1 নাম্বার ইন্ডেক্সে যাবে 2। এই সেম ভাবে কত পর্যন্ত চলতে থাকবে? 3 4 5। সেম ভাবে চলতে থাকবে যখন 4 মাইনাস 5, এই 4 পর্যন্ত চলতে থাকবে। এই 4 এর পরে যখন তোমার পাস হয়ে যাবে 5 মাইনাস 5, কন্ডিশনটা কি সত্য? যেহেতু সত্য না, তখন আর এই লুপটা কাজ করবে না, তখন ও লুপটা ব্রেক হয়ে যাবে। কেউ বুঝতে না পারলে বললাম আগে। সো এইটা হচ্ছে আমরা ইনপুট নিলাম। এখন আসো আমরা এটাকে আউটপুট মানে দেখি আসলে আমার ই হয়েছে কিনা, বা আউটপুট দেখবো কিভাবে। ধরো এটা দিলাম, এই scanf এর জায়গায় আমি খালি printf দিয়ে দিলাম। printf percentage of the array of I। দাঁড়াও একটু টাইম দাও। 1 4 8 9। দেখছো ওবিএস চালু করেছে না, পিসি চলে হয়ে গেছে। দেখো তোমার এটা রিভার্স আসলো কেন? 1 2 3 4 5, I সমান I প্লাস 1, 5 1 2 3 4, 1 2 3 4, 0 I সমান I প্লাস 1, 0 than 5, 5 আগে 5, I সমান 0, I less than 5, I সমান I প্লাস 1, I সমান I প্লাস 1। কন্ট্রোল আবার রান করে দেখি। কি রে ভাই? printf percentage of disconnect percentage of d at the rate of array of I, 0 I সমান I plus 1। দাও অনলাইন এসে যায়। 1 2 3 4 5। নেট প্রবলেম করে কেন? ওহো, ঠিক আছে, এটা আমি একটা ভ্যালু বেশি ইনপুট দিয়ে দিছি,
এই জন্য সে তোমার 5 আগে আসছে। এবার দেখো তো 1 2 3 4 5 আসে কিনা। 1 2 3 4 5 আসছে এখানে। তাহলে কি ইনপুট নিতে হয় কিভাবে, আউটপুট নিতে হয় কিভাবে, বুঝতে পারছো? কনফিউজ থাকলে বলো, নাহলে আমি পরেরটায় যাব। কোনো কনফিউশন নাই? আচ্ছা তাহলে আসো আমরা আর একটা ওয়ে দেখি। এখন ধরো এইটা আমি চাইলে তোমার এভাবে ফাঁকা রেখে দিতে পারি, দিয়ে এখানে আমি তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কয়টা ভ্যালু নিজেই তোমার আগে থেকে ডিক্লেয়ার করে দিতে পারি বা ইনিশিয়ালাইজ করে দিতে পারি। মানে আমি এই অ্যারের মান আগে থেকে ইনিশিয়ালাইজ করে দিলাম। দেওয়ার পর আমি চাইলে এইখান থেকে তোমার তখন আর ইনপুট নেওয়ার দরকার নেই। মানে কি আমি তো আগে থেকেই ভ্যালু তোমার দিয়ে দিছি, অ্যারের সাইজটা ফাঁকা রাখছি এবং ওইখানে আমি যে ভ্যালুটা দিয়ে দিছি, যে কয়টা ভ্যালু দিছি ওই ততটুকুই হবে আছে আমার সাইজ। এখানে ভ্যালু দিছি কয়টা, 5টা ভ্যালু দিছি না, সো আমার অ্যারের সাইজ হবে 5। সো আমি এখন যদি তোমার আউটপুট দিয়ে দেখি বা আউটপুট এটা যদি রান করি, তাহলে এটা কি করবে, আমার কাছে আউটপুট দিবে অ্যারের। দেখি অ্যারের আউটপুটটা দেয় কিনা। সো দেখছো 1 2 3 4 5 এটা কিন্তু এইখান থেকে নিছে, এইখান থেকে নেইনি। সো এইখানে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা আমার এখানে প্রিন্ট করছে। এখন ধরো আমি অ্যারের সাইজ প্রিন্ট করব কিভাবে, বা এইখানে এরকম যদি দেওয়া থাকে তো আমি বুঝবো কি রে যে আমার এইটার সাইজ হচ্ছে 5। সো আসো এইটা বের করার জন্য আমি একটা জিনিস দেখাই। 0 1 2 3 4। এখন আমি তো এই অ্যারের সাইজ দিছে কত, ইন্টেজার না? এই ইন্টেজার তোমার কয় বাইট জায়গা দখল করে, 4 বাইট জায়গা দখল করে না? কি করে তোমার 4 বাইট জায়গা দখল করে। তাহলে এইটা একটা ইন্টেজার, এইটা একটা ইন্টেজার, এইটা একটা ইন্টেজার, এটা একটা ইন্টেজার, এটা একটা ইন্টেজার। যেহেতু আমি ইন্টেজার কি করেছি, প্রত্যেকটা ঘর আমার কি করে ইন্টেজার ভ্যালু তোমার স্টোর করে না? তাহলে কি প্রত্যেকটা ভ্যালু এখানে মানে প্রত্যেকটা ঘর এখানে ইন্টেজার। আর ইন্টেজার কয় বাইট জায়গা দখল করে, 4 বাইট। এইভাবে 4 বাইট জায়গা দখল করে না? এখন এই প্রত্যেকটা ঘর যে 4 বাইট, এখন আমি এই প্রত্যেকটা ঘরের যদি আমি যোগ করে দিই তাহলে আমার 5 আছে, তাহলে 20 বাইট জায়গা দখল করেছে না? এই 0 থেকে 4 পর্যন্ত কয় বাইট জায়গা দখল করছে, 20 বাইট জায়গা দখল করছে। এখন এই 20 বাইটকে মানে এই 20 বাইটকে যদি আমি একটা ঘর দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কি আমি 5 পাবো না? 5 মানে কি আমার এই যে এখানে কয়টা তোমার ঘর আছে সেইটা আমি পাচ্ছি না। এইটা কি বুঝতে পারছো? কথা বলো, কথা না বললে বুঝবো কিভাবে যে বুঝতেছো কিনা। হ্যাঁ, এইটা আরেকবার বুঝাই দিয়েন। আরেকবার করো, তাহলে আমি বুঝবো কিভাবে? আমি তো জাস্ট বলেই চলে যাইতাম। না বুঝলে ডিরেক্ট বলো, তাহলে বুঝবো। হ্যাঁ, ওই তো শেষ করছেন তো তাই জন্য এখন বললাম। এইখানে দেখো, আমি আবার দেখাই। এইখানে আমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করছি ইন্টেজার দিয়ে, মানে এর ডেটা টাইপ ইন্টেজার, দেন এখানে নাম দিয়েছিলাম আছে অ্যারে। মানে এইটা হচ্ছে আমার ডেটা টাইপ আর এই অ্যারের হচ্ছে নাম। এই নাম ধরে আছে আমি অ্যারের সবগুলো ভ্যালু অ্যাক্সেস করবো। এখন যেহেতু ইন্টেজার, তাহলে কি করবে, এই যে যে অ্যারেটা, এই অ্যারেটার প্রত্যেকটা ঘর একটা ইন্টেজার ভ্যালু স্টোর করবে। ইন্টেজারের লিমিট কত, 10⁹9, তাই না? এই 10⁹9 এর সমান অথবা নিচে, এই 10⁹9 থেকে সমান অথবা এর থেকে ছোট ভ্যালু এই ঘরে তোমার স্টোর করতে পারবে। এখন আমরা জানি ইন্টেজারের লিমিট কত, 4 বাইট, তাই না? 4 বাইট যদি হয়, এখন এই টোটাল অ্যারেটার সাইজ কত? এইটা যদি শুধু একটা ঘর যদি 4 বাইট জায়গা দখল করে, তাহলে এই 5টা ঘর তোমার কত বাইট জায়গা দখল করবে? 4 ইন্টু 5 না? 4 ইন্টু
5, তাহলে কত 20 বাইট, 20 বাইট জায়গা দখল করবে। এই টোটাল অ্যারেটা কত বাইট জায়গা দখল করবে? 4 × 20 বাইট। এখন এই 20 বাইটে মানে তোমার এই 20 বাইটে যদি আমি 4 বাইট দিয়ে ভাগ করি, মানে একটা ঘর দিয়ে ভাগ করি, মানে টোটাল ঘরকে যদি আমি একটা ঘর দিয়ে ভাগ করি, তাহলে কি আমি তোমার এই একটা ঘরের সাইজ পাচ্ছি না? ধরো এখানে 4 দিয়ে যদি ভাগ করি, সরি একটা ঘরের সাইজ না, মানে এখানে কয়টা এলিমেন্ট আছে সেটা পাচ্ছি না। 4 দিয়ে যদি 20 ভাগ করি তাহলে কত 5 পাচ্ছি না আমি? 5 কি আমার দেখো তো এখানে 5টা ঘর আছে কিনা? 5 যেহেতু দিছে তার মানে কি এর সাইজ 5। এখন আসো, এই যে একটা সাইজ অফ সি তে সাইজ অফ নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের ভিতর আমি যদি কোনো অ্যারে বা ভ্যারিয়েবল দেই, ওই ভ্যারিয়েবলের টোটাল সাইজ বাইটে বের করে দেয়, মানে টোটাল সাইজ কত বাইট সেটা বের করে দেয়। এখন এই সাইজকে আমি যদি তোমার একটা ঘর দিয়ে তোমার ভাগ করি, বা সাইজ অফকে মানে টোটাল সাইজকে যদি আমি একটা ঘরের কত বাইট 4 বাইট 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি এই ঘরের তোমার অ্যারের সাইজটা পেয়ে যাব। আসলে এটা কিভাবে করে আমরা একটু দেখি। এখন আসো, ইন্ট ভ্যালু সমান সমান সাইজ অফ অ্যারে দিছি। এখন প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি ভ্যালু যদি দেই, দেখো তো কত আসে। প্রিন্টএফ ও ইফ দেইনি, দেখছো 20 আসছে। 20 কেন আসছে? তোমার এখানে কত 5টা ভ্যালু আছে না? জি ভাই। এই ভ্যালুকে প্রত্যেকটা ঘর কত বাইট করে জায়গা দখল করেছে? 4 বাইট। এই 4 বাইটে 5 বার 4 বার তুমি 5 যোগ করো, মানে 5 বার 4 যোগ করো, 1 2 3 4 5 যদি যোগ করো তাহলে এটা আসে কত 20। এখন এই 20কে আমরা যদি শুধু একটা ঘর দিয়ে ভাগ করি, তাহলে দেখি, দেখো তো আমরা তোমার সাইজটা পাই কিনা। এখানে সাইজ সমান সমান ভ্যালু ডিভাইডেড বাই সাইজ অফ অ্যারে অফ 0 মানে কি বলো? প্রথম থেকে শুরু হবে নাকি? যে ভ্যালুটা প্রথম ঘর, প্রথম যে তোমার 0 নাম্বার ইন্ডেক্স, ওই ভ্যালুটা। এখন এইটাটা যদি আমরা প্রিন্ট করে দিই, দেখো তো আমরা 5 পাই কিনা। 205 চলে আসবে, 205 আসছে, কারণ আমি এখানে তোমার নিউ লাইন দেইনি। নিউ লাইন দিই। সো দেখো 5 আসছে, তার মানে কি করেছি আমি এখানে, এইখানে তোমার ফার্স্টে এই সাইজ অফ অ্যারে মানে কি টোটাল অ্যারেটার সাইজ কত বাইট সেটা আমি এই ভ্যালুর মধ্যে রেখে দিছি। দেওয়ার পর কি করছি, এই ভ্যালুর সাথে আমি সাইজ অফ অ্যারে অফ 0 মানে এই 0 নাম্বার ইন্ডেক্সের কত না মানে কতটুক বাইট দখল করেছে, সে 4 বাইট দখল করেছে। সেই 4 এইখানে আছে 4, মানে কি যেহেতু ও 4 বাইট দখল করেছে, সো এই ভ্যালুর সাথে আমি 4 দিয়ে ভাগ করছি, ভাগ করলে আমি কত পাইছি, এইখানে আমার যে 20 বাইট ছিল মানে 20 ভাগ 4, সো 5 পাইছি। 5 হচ্ছে আমার এই টোটাল অ্যারেটার সাইজ। সো অ্যারের সাইজ কিভাবে বের করে, বুঝতে পারছো? না বুঝতে পারলে এটা আবার একটু দেখো। হ্যাঁ, এটা প্রশ্ন আসবে কি মান দিয়ে ওগুলা বলবে যে এই মানগুলার অ্যারে বের করো নাকি? অ্যারে বের করো না, অ্যারেটা হচ্ছে আমি
প্রশ্ন কিভাবে মানে প্রবলেম কিভাবে আসবে তাই বলতেছি। প্রবলেম আমি তোমাদের দেখাই দিবানি, সমস্যা নেই। প্রবলেম কিভাবে আসবে প্রবলেমও সলভ করে দিবানি। জাস্ট আগে এইটা বোঝার চেষ্টা করো যে আমি এই অ্যারেটা যেভাবে মানে কিভাবে ইন্ডেক্সিং হচ্ছে এবং কিভাবে ভ্যালুগুলো অ্যাক্সেস করতেছি। সো ওইটা আগে বোঝার চেষ্টা করো। এভাবে ঘর এঁকে এঁকে বোঝার চেষ্টা করো এবং সাইজ কিভাবে বের করলাম সেটা বোঝার চেষ্টা করো। এক প্রবলেম কিভাবে আসবে ওটা আমি তোমাদের প্রবলেম সলভ করে বোঝাই দেবো। সো এইটা গেল হচ্ছে অ্যারে সাইজ বের করা। এখন আসো অ্যারের সামেশন বের করব, সামেশন এবং এভারেজ বের করব। হুম, লিখি। So, তো এই কোডটার কাজ হচ্ছে আমার তোমার সামেশন বের করা। এখন আসো এখানে আমি কি করছি দেখো, এইখানে ফার্স্টে হচ্ছে আমি একটা এন ইনপুট নিছি। এন মানে কি, তোমার একটা ভ্যারিয়েবল নিছি, সে নাম দিছি কি এন। এই ভ্যারিয়েবলটা আমি দেখো অ্যারে অফ এন এর মধ্যে রেখে দিছি, মানে অ্যারের যে সাইজ ডিক্লেয়ার করে, এখানে কি আমরা অ্যারের সাইজ ডিক্লেয়ার করি এর মধ্যে রেখে দিছি। এটা কি করবে, ধরো এখানে যদি আমি 2 দেই, সো এই 2 যায় তোমার এইখানে স্টোর হবে। তার মানে কি যখন 2 দেবে তখন অ্যারের সাইজ হয়ে যাবে কত, 2। এটা আমি ডাইনামিক করলাম, মানে ইউজার থেকে আমি ইনপুট নেব। দেন আমি কি করছি, এই দেখো এন এন এর আগ পর্যন্ত লুপ চালাইছি। ইউজার যদি 2 দেই কত পর্যন্ত লুপ চলবে, 0 1। এই 0 1 এই পর্যন্ত লুপ চলে, মানে কি দুইটা ঘর দুইটা ভ্যালু ইনপুট নেবে। দুইটা ভ্যালু ইনপুট নিয়ে কি করবে, এই অ্যারে অফ আই, অ্যাট দ্য রেট অফ অ্যারে অফ আই, অ্যারের মান যখন 0 0 নম্বরে ভ্যালু রাখবে, 0 1 0 নম্বরে ভ্যালু রাখবে এখানে একটা। আর অ্যারে অফ আই এর মান যখন তোমার 1, মানে আই এর মান যখন 1 তখন কি করবে, এইখানে ভ্যালু রাখবে। দেন এইটা আছে আমি ইনপুট নিলাম। এবারে দেখো একটা সাম ভ্যারিয়েবল নিছি তোমার, এইখানে একটা সাম ভ্যারিয়েবল নিছি, সেটার মান আমি আগে থেকে 0 দিয়ে রাখছি। এখন 0 থেকে n মাইনাস, মানে আই এর মান কত পর্যন্ত চালাইছি, n এর থেকে ছোট। আই এর মান হবে কত তোমার n থেকে ছোট, যতক্ষণ পর্যন্ত আই এর মান n থেকে ছোট হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। এবং পরবর্তীতে কি করেছি, এটা তোমাদের বুঝতে সমস্যা হবে, সেটা যেহেতু এখনো দেখাইনি, পরে দেখো। এইটা করছে কি আমি তোমার, ধরো আয়ের মান প্রথমে আমি এই 0 নাম্বার ইন্ডেক্সে 1 রাখছি, 1 নাম্বার ইন্ডেক্সে 2 রাখছি। তাহলে তোমার আয়ের মান যখন 0, কন্ডিশন সত্য, এই n এর মান কত 2, তোমার আয়ের মান যখন 0 তখন কন্ডিশন সত্য, তখন এই সামের ভ্যালু কত, সামের ভ্যালু 0 প্লাস, মানে প্রথম ইসের ক্ষেত্রে সামের ভ্যালু কত 0 প্লাস অ্যারে অফ আই, অ্যারে অফ আই কত 1, এই 1, এইটা যোগ হয়ে 0 আর 1 যদি যোগ হয়, 0 আর 1 যোগ হয়ে কত 1, এই 1 সামের মধ্যে যাবে। তাহলে সামের ভ্যালু কত হবে, 0 চেঞ্জে 1। পরে আবার আর একটা লুপ চলবে, আয়ের মান কত এখন 1,
i এর মান যখন 1, এই 1 কি n এর থেকে ছোট? n তো 2, 2 এর থেকে কি 1 ছোট? হ্যাঁ ছোট, কন্ডিশন সত্য। তখন আবার এখানে আসবে। এখন সামের মান কত? সামের মান এখানে 1 না? এখানে সামের মান দেখো 1, এই 1 এখানে আসবে, এখানে আসবে। এখন অ্যারে অফ i এর মান কত? i এর মান 1 না? এই 1 দেখো তো কত? 1 এর ভ্যালু কত? 2 না? এই 1 নাম্বার ইন্ডেক্সে কত? 2 না? এই 1 এর সাথে +2 যোগ হবে। 1 এর সাথে যদি +2 যোগ হয় তাহলে কত? 3 না? এই 3 যায় তোমার এই সামের মধ্যে স্টোর হবে, এই সামের মধ্যে স্টোর হবে। তাহলে সামের ভ্যালু কত? 3। পরে প্রিন্টে পার্সেন্টেজ অফ ডি সাম, মানে আমি সামকে প্রিন্ট করে দিছি। তাহলে আসো আমরা যেটা কেবল দেখালাম ওইটা একটু আউটপুট দিয়ে দেখি। ফার্স্টে আমি একটা n ইনপুট দেবো, n এর মান দিলাম কত? 2। এখন পরবর্তীতে আমি দুইটা ভ্যালু দেবো, 0 1, সরি 1 আর 2 দিলাম। দেওয়ার পর এই 2 কি করছে? n নিছে, n যায় অ্যারে অফ n এর মধ্যে স্টোর হইছে, মানে অ্যারে সাইজ ডিক্লেয়ার করছে। দেন এই 1 আর 2 আছে তোমার ইনপুট নিছে, এই যে তোমার এটা দিয়ে ইনপুট নিছে, স্ক্যানএফ পার্সেন্টেজ অফ ডি @ অ্যারে অফ i দিয়ে ইনপুট নিছে। দেন আছে এই আউটপুট দেই, দেখি কত আউটপুট দেয়। নিউ লাইন ডাউনলাইন ভাইয়া একটু লাস্টের লাইনটা বুঝাই দেন, আমি দেখিনি ভালো। লাস্টের লাইনটা বোঝাচ্ছি তোমার। একটু সামনে সামনে লাইন এটা। দেখো আমি এখানকেই তো ইনপুট নিব, সেভ করলে হবে। অফিসার মিউট করো। ইন্টেন স্ক্যানের পার্সেন্টেজ অফ ডি আর অফ এন। দেখো 3 ইনপুট দিছে, তার মানে কি আমার এই 1 আর 2 এর সামেশন কত? 1 আর 2 এর সামেশন 3 না? 1 আর 2 যদি যোগ করি তাহলে 3 না? সেই এইটা আসছে 3। তো এখন তুমি কোন লাইনের কথা বলছো? এই যে এই লাইন, এই লাইন। ভাইয়া ওই সামনে অন মান দেখাইতেছিলেন, তারপর থেকে আর কি দেখতে পাই না নেটের জন্য। এইখানে সামের মান কত ছিল? 1, 1 থাকা অবস্থায়। আচ্ছা এটা না, আসো আমি এইটুকু। আবার একটু দেখাই। দেখো i এর মান যখন 0 তখন 0 লেস দ্যান n, n কত দিছি আমি? 2 দিছি। 0 লেস দ্যান 2, এই 2 কি কন্ডিশন সত্য? যদি সত্য হয় তখন কি করবে? সামের মান কত? এখানে দেখো সামের মান 0, এই সামের মান 0 থাকবে এখানে। দেন 0, সামের মান কত? 0, 0 প্লাস অ্যারে অফ i, i এর মান কত এখানে? i এর মান 0, 0 নাম্বার ইন্ডেক্সে কত? 1 না? সো হ্যাঁ 0 প্লাস 1 হইলে কত হবে? 1। এই 1 যে তোমার এই সামের মধ্যে স্টোর হবে। দেন আবার কন্ডিশন চেক, মানে এইখানে 1 বাড়বে, 0 থেকে 1 বাড়ে কত হবে তোমার? 1। এই 1 আবার কন্ডিশন চেক করবে যে 1 লেস দ্যান কি 2 না? 2 কি না? তাহলে কন্ডিশন 1 লেস দ্যান 2, এটা কন্ডিশন সত্য, মানে 1 এর 2 এর থেকে 1 ছোট। যেহেতু কন্ডিশন সত্য আবার এখানে আসবে, এখানে এসে আবার তোমার সামের মান কত ছিল? সামের মান ছিল 1, এইখানে 1 আসবে, এইখানে 1 আসবে, যেহেতু এখানে সাম সাম, তো তোমার এইখানে 1 আসবে। দেন প্লাস অ্যারে অফ i, i এর মান কত? একবারে আমাদের ওইখানে 1 হইছিল না? অ্যারে অফ 1, এই 1 নাম্বার ইন্ডেক্সে কত ছিল? 2, এই 1 প্লাস 2 হবে। সো 1 প্লাস 2 কত? 3, এই 3 যায় 3। তোমার সামের মধ্যে স্টোর হবে। দেন আমরা কি করছি? সামের মধ্যে ভ্যালু কত? 3 না? এই 3 কে জি। আমরা প্রিন্ট করে দিচ্ছি @ ডি, মানে পার্সেন্টেজ অফ ডি সাম, সামের ভ্যালু কত? 3। এই দেখো এই 3 এখানে প্রিন্ট হইছে। আচ্ছা আচ্ছা ভাই বুঝছি। আচ্ছা এবারে ধরো আমরা 5টা ভ্যালু ইনপুট নেব। 5 নিলাম। এখন ধরো আমরা 1 3 1
1 2 3 9 6 6 1 2 3 9 6। সো এবার যদি আমি রান দেই তাহলে দেখো তো এই দুইটার সামেশন কত আসার কথা, 21 আসছে। এই দুইটার সামেশন কি 21 আসার কথা? 9 আসছে কত, 15, 15 3 18, 18 2 20 আর 1 21। সো 21 কে আসছে, 21 আসছে। এখন আমরা এই যে সামেশন বের করলাম, এখন আমরা যদি এই সামেশনের এভারেজ বের করতে চাই, মানে এই টোটাল অ্যারেটার এভারেজ বের করতে চাই, আমরা এভারেজ কিভাবে বের করি? এভারেজ বের করে আসছে তোমার টোটাল যে ভ্যালু আছে ওই ভ্যালুর সামেশন সামেশন ডিভাইডেড বাই মানে সাইজ বা যে কয়টা ভ্যালু আছে ওই ততগুলো ভ্যালু দিয়ে আমরা, মানে ভ্যালুর সংখ্যা কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5, 5টা ভ্যালু আছে, ওই 5 দিয়ে আমরা তোমার ডিভাইডেড করে দেবো। ডিভাইডেড করে যদি করে দিই তাহলে আমার এভারেজ চলে আসবে, তাই না? এখন এভারেজ তো আমার চাইলে তোমার ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে, তাই না? ফ্র্যাকশন ভ্যালু আসতে পারে, মানে ধরো আমি 5/2 দিলাম, তাহলে কি আমার 2.5 আসবে না? সো এই যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু আসবে তাহলে কি আমার প্লট করতে হবে না, প্লটিং ভ্যালু নিতে হবে না? তো আসো আমরা এবারে ওই এভারেজ করে দেখি। তো এইটা ছিল আমাদের সাম বের করে রাখছি। এখন যেহেতু এভারেজ বের করতে হবে তাহলে একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিই, ওর মধ্যে সরি একটা প্লট নিব ইন প্লট রেজাল্ট সমান সাম, এইটা আছে সাম ডিভাইডেড বাই আমার অ্যারের সাইজ কত বলো তো? এইভাবে আমরা অ্যারের সাইজ বের করতে পারি না? একটু আগে দেখালাম সাইজ অফ দিয়ে কিভাবে অ্যারের সাইজ বের করতে হয়, ওইভাবেও বের করতে পারি। আরেকটা শর্টকাট দেখো, আমি এইখানে এন নিছি। এন মানে কি, আমি তোমার কয়টা ভ্যালু নিচ্ছি না, মানে অ্যারের ভিতর কয়টা ভ্যালু রাখবো সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি না, অ্যারের সাইজ ডিক্লেয়ার করে নিচ্ছি। সো অ্যারের এন দিয়ে যদি অ্যারের সাইজ বা এন দিয়ে যদি আমি ভাগ করে দেই, এন বলতে কি বোঝাচ্ছে, 5 মানে কি এখানে 5টা ভ্যালু আছে, ওই 5 দিয়েই যদি আমি এখানে ডিভাইড করে দিই তাহলে কি আমি তোমার পেয়ে যাচ্ছি না, তোমার এভারেজ পেয়ে যাচ্ছি না? এখন সাম ডিভাইডেড বাই এন। এখন একটু এখানে একটু কথা আছে, এইখানে আমার তোমার টাইপ কাস্টিং করা লাগবে। সো টাইপ কাস্টিং তোমাদের এখনো দেখায়নি। টাইপ কাস্টিং বলতে বোঝাচ্ছে তোমার আমার এইখানে কি, এইটা তোমার ইন্টেজার না, এই সামেশন কি, সামেশনের আগে ডেটা টাইপ ইন্টেজার আর এন এর আগে কি ইন্টেজার, তাহলে এটাও ইন্টেজার এটাও ইন্টেজার, বাট আমি নিচ্ছি কি প্লটে নিচ্ছি না, তাহলে এইটা তো তোমার ঝামেলা হয়ে যাবে। সো এর জন্য করতে হবে কি, আমার এই দুইটার যে কোনো একটাকে ডেটা টাইপ চেঞ্জ করে দিতে হবে। কিভাবে চেঞ্জ করব, হয় আমি যে কোনো একটা ভ্যালুর সাথে 1.0 গুণ করে দিব, অথবা এর আগে তোমার এভাবে ইন্টিজার দিয়ে দেবো, সরি ইন্টিজার কেন, প্লট, আমি প্লটে কনভার্ট করতে যাচ্ছি তাই প্লট দিয়ে দেবো। দেওয়ার পর তাহলে এটা আর আমার সমস্যা হবে না, এখন ভ্যালু প্লটে রাখবে। এখন এইটা দিয়ে আমি যদি তোমার প্রিন্ট করতে চাই, এইটা কি হয়ে গেল তখন, এই যে সাম আর এন এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা তোমার তখন প্লটিং এ হবে, তখন আর ইন্টিজারে হবে না। প্রথমে কি ছিল, সাম ছিল ইন্টিজার, এন ছিল ইন্টিজার, ক্যালকুলেশন হইলে হয়তো কি ইন্টিজারে ভ্যালু আসতো, কিন্তু আমি ইন্টিজার চাচ্ছি না, আমি চাচ্ছি কি আমার প্লটিং ভ্যালু আসতো, প্লটিং ভ্যালু আসবে বা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে। তখন আমি কি করব, জাস্ট দুইটার যে কোনো একটাকে আমি প্লট করে দিব এইভাবে, আমি আগে এভাবে প্লট দিয়ে দিলাম, অথবা দুইটার যে কোনো একটার সাথে আমি তোমার 1.0 গুণ করে দেবো, দিলে আমার ক্যালকুলেশনটা হবে কিসে, ফ্র্যাকশনালে বা প্লটিং এ। সো এবার আমি যদি আসো প্রিন্ট করি, স্যার 1.0 মানে কি বোঝায়? বুঝিনি, আবার বলো। 1.0 বলতে কি বোঝায়, মানে এটা 1.0 একটা ভ্যালু আমি দেখাচ্ছি, 1.0 কি জন্য আমি দেখাচ্ছি, 0.0 দেবো না,
তোমার ডিফল্টটাই রাখি, তোমার 6 ডিজিট পর্যন্ত রাখবে, ওইটাই আমরা রাখি। প্লট দিছে তো প্রিন্টের মানে ডি না হয়ে এফ হবে না। বুঝি নাই। প্রিন্টের লাইনে এখানে ডি না হয়ে এফ হবে না, ওখানে তো প্লট দিছে রেজাল্টে। তোমার কথা আসতে শোনাচ্ছে, একটু জোরে বলো। বলতেছি কি হয়, প্রিন্ট এফ এর যে লাইন, লাস্টের লাইন। ও হ্যাঁ হ্যাঁ ওইটা। সরি সরি সরি, থ্যাংক ইউ বোঝাই দেওয়ার জন্য। কিন্তু পার্সেন্টেজ অফ এলএফ হবে প্লটের ক্ষেত্রে। মডুলাস দেন নাই তো। ওকে, থ্যাংক ইউ বোঝাই দেওয়ার জন্য, ধন্যবাদ। এই দেখো 4.200, আমাদের 21 ডিভাইডেড বাই যদি 5 দেই তাহলে কত আসার কথা? 21 ডিভাইডেড বাই যদি 5 দেই, 4.2 গুণ যদি তোমার 5 দেওয়া হয় তাহলে কত আসে? 4 × 5 = 20, আর আসছে তোমার 5 × 2, সো এখানে আসে 1 + 1, সো এখানে তোমার 21 চলে আসে। বুঝতে পারছো এটা কিভাবে তোমার এভারেজ বের করতে হয়, বা এইভাবে টাইপ কাস্টিং করতে হয় কিভাবে? এখন এখানে প্লট না দিয়ে আমি ধরো তোমার এখানে এর সাথে 1 পয়েন্ট সামথিং গুণ করে দিলাম, 1.0, 1.0, এইটা হচ্ছে আমার গুণ সিম্বল। তো আসো এবার যদি আমি রান করি, মুছে দেই, দেখো তো সেম ভ্যালু আসে কিনা। দেখছো সেম ভ্যালু আসছে। 1.0 কি এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু না? সো এই সামের সাথে আমি যখন 1.0 গুণ করছি তখন সামও তোমার ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে গেছে। দেন যখন এই তোমার এর সাথে ফ্র্যাকশনাল বা ইন্টিজার হয়েছে তখন ও ক্যালকুলেশনটা করছে ফ্র্যাকশনাল বা ফ্লটে। যেহেতু এখানে ডেটা টাইপ ফ্লটে রাখছি তাই ও ফ্লটে ক্যালকুলেশন করছে। তো এভারেজ বের করতে হয় কিভাবে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তোমার তোমার কথা খুবই আস্তে শোনায়, জানি না আমার প্রবলেম কিনা। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। এবার আসো এই অ্যারেটাকে আমরা রিভার্স করব। অ্যারে রিভার্স করার জন্য আমরা 2 পয়েন্টার ইউজ করব। ধরো আমি 5 সাইজের একটা অ্যারে নিলাম, 0 1 2 3 4, এইটা হচ্ছে আমার 5 সাইজ। সো এই যে ভ্যালুটা আছে 1 2 3 9 6, এইটা আমি কি করব, এইটা যখন আমি প্রিন্ট করি সোজাসুজি প্রিন্ট করি তখন 1 2 3 9 6 এইভাবে প্রিন্ট হবে না, কিন্তু আমি চাচ্ছি যে এইভাবে প্রিন্ট হোক, তোমার 6 9 3 2 1, মানে এইভাবে অ্যারেটা তোমার রিভার্স হয়ে এমন হয়ে যাক। প্রথমে অ্যারেটা ছিল এমন, আমি রিভার্স করার পর অ্যারেটা হয়ে যাক এমন, মানে উল্টো হয়ে যাক। সো এইটা করার জন্য আমি দুইটা পয়েন্টার নিব বা দুইটা ভ্যারিয়েবল নিব। i সমান সমান 0 দিয়ে রাখবো, এইটা একটা পয়েন্টার, আর যে সমান সমান আমি n-1 করে রাখবো। n-1 বলতে বোঝাচ্ছে আমার এই অ্যারের যে সাইজটা আছে সাইজ -1, এই অ্যারের যদি সাইজ যদি 5 হয় তাহলে অ্যারের এলিমেন্ট কত হবে, এলিমেন্ট মানে লাস্ট ইন্ডেক্স কোনটা হবে, 4, 5 -1 4। সো এই জায়গা আমি জে কে তোমার পয়েন্ট করে রাখবো আর আই কে এখানে পয়েন্ট করে রাখবো। পয়েন্ট করার পর দেখো আমি এই 0 নাম্বার ইন্ডেক্সের সাথে 4 নাম্বার ইন্ডেক্সকে সোয়াপ করে দেবো।
মানে এই 6 কে এখানে নিয়ে আসবো, 1 কে এখানে নিয়ে আসবো, দুইটা সলভ করে দিব। করার পর তোমার তাহলে অ্যারে কত হয়ে যাবে? 0 1 2 3 4। এইটারে যদি আমি এখানে নিয়ে আসি আর এইটারে যদি আমি এখানে নিয়ে যাই, তাহলে এইটা অ্যারে হবে এমন। এখন সলভ করার পর আই এর মান আমি এক ঘর বাড়ায় এখানে নিয়ে আসবো, 1 এ নিয়ে আসবো। জে এর মান আমি এক ঘর কমায় এখানে নিয়ে আসবো। তো আই এর মান কত হয়ে যাবে? 0 থেকে 1 হবে। জে এর মান কত হবে? এন যদি আমার 5 ধরি তাহলে 4 ছিল, 4 - 1 এখন হবে 3। সো এবার এইটার সাথে এটারে আমি সলভ করব। 9 কে দেবো 2 এর ঘরে, 2 কে দেবো 9 এর ঘরে। সো 9 কে যদি আমি 2 এর ঘরে দেই, মানে এই 1 নাম্বার ইন্ডেক্সে দেই এখানে, আর 2 কে যদি আমি এখানে দেই, এটা সোয়াপ হয়ে গেল। দেন আই কে আমি এখানে নিয়ে আসবো, জে কে আমি এখানে নিয়ে আসবো। এখন এইখানে কি আর কিছু সোয়াপ করার দরকার আছে? যখন আই সমান আই এবং জে দুইটা সেম ঘরে চলে আসবে, তখন আমার কোনো কিছু সোয়াপ করার দরকার নাই, তখনই আমার লুপটা শেষ হয়ে যাবে। আই সমান সমান তোমার 2, জে সমান সমান 2 হয়ে যাবে। মানে আই এর মান এক ঘর বাড়াবো, জে এর মান এক ঘর কমাবো, তখন আই এর মান 2 হবে, জে এর মান 2 হবে। দেন এইখানে 3 বসে যাবে। এখন দেখো তো এই যে রিভার্স করার পরে যে অ্যারেটা ছিল, এই অ্যারেটাও সেম হয়েছে কিনা? 6 9 3 2 1, 6 9 3 2 1 সেম হয়েছে। সো এইটাই হচ্ছে আমাদের রিভার্সিং টেকনিক, বা অ্যারেকে রিভার্স করি কিভাবে। সো আসো এটা আমরা কোড করি। অ্যারেটা ইনপুট নিছি, নেওয়ার পর একটা পয়েন্টার নিছি যার মান 0 দিয়ে রাখছি, আর একটা পয়েন্ট নিছি যে যার মান আমি n-1 করে রাখছি। এবার আমি একটা লুপ চালাবো, while i less than j, মানে যতক্ষণ পর্যন্ত কে ফোন ভাই, ওয়েট এক মিনিট। দেখো দেখো এইখানে আমি করব কি, এখন আমি যে সোয়াপ করব, সি প্লাস প্লাসে সোয়াপ করার জন্য অলরেডি একটা সোয়াপ ফাংশন আছে, কিন্তু সিতে কোনো সোয়াপ ফাংশন নাই। এখন সোয়াপ ফাংশন বা সোয়াপ করার জন্য আমাদের একটা টেকনিক শিখতে হবে। টেকনিকটা কি? দেখো এইখানে তোমার একটা টেম্প একটা ভ্যারিয়েবল নিব, এইটা হচ্ছে কি আমার টেম্প ভ্যারিয়েবল। এই টেম্পের মধ্যে প্রথমে আমি এই ভ্যালুটা রেখে দিব, বা ধরো এইটা হচ্ছে আমি দুইটা ভ্যালুর মধ্যে সলভ করতে যাচ্ছি, অ্যারে অফ 0 নাম্বার ইন্ডেক্স, অ্যারে অফ 4 নাম্বার ইন্ডেক্স। মানে এই যে এই 0 আর এই 4 এর দুইটা ভ্যালু সলভ করতে যাচ্ছি। সো প্রথমে এই টেম্পের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা রেখে দিব। টেম্পের মধ্যে অ্যারে অফ 0 কে রেখে দিব। অ্যারে অফ 0 কে যদি রেখে দিই, তাহলে অ্যারে অফ 0 এর ভ্যালু কত ছিল? অ্যারে অফ 0 এর ভ্যালু ছিল 1, আর অ্যারে অফ 4 এর ভ্যালু ছিল কত? 6। সো এই অ্যারে অফ 0 এর ভ্যালু যদি আমি টেম্পের মধ্যে রেখে দিই, তাহলে টেম্পের মান কত হয়ে যাবে? 1। মানে কি, এই অ্যারে অফ 0 এর যে ভ্যালু 1 সেটা টেম্পের মধ্যে চলে গেছে। সো এখন অ্যারে অফ 0 এখন কত? তোমার 0। এই জিরোর মধ্যে, এই অ্যারে অফ 0 এর মধ্যে আমি এখন অ্যারে অফ 4 কে রেখে দিব। অ্যারে অফ 4, 4 এর ভ্যালু কত ছিল? 6। এই অ্যারে অফ 0 এর ভ্যালু এখন কত হয়ে যাবে? 6। এরপরে এই অ্যারে অফ 4 এর মধ্যে আমি টেম্পকে রেখে দিব। টেম্প সমান টেম্পকে যদি রেখে দেই, টেম্পের মান কত ছিল? 1। তাহলে এই টেম্পের মান হয়ে যাবে 1। তাহলে দেখো তো অ্যারে অফ 0 এর মান কত? 6। অ্যারে অফ 4 এর মান কত? 1। মানে এই 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা চলে গেছে অ্যারে অফ 4 এর মধ্যে, আর অ্যারে অফ 4 এর ভ্যালু কত ছিল? 6, সেটা চলে গেছে অ্যারে অফ 0 এর মধ্যে। এটা কি বুঝতে পারছো? সহজ না না কঠিন? ভাই, আরেকবার একটু বোঝাই দিবেন? আচ্ছা, এটা আমি এটিএম ইচ্ছা করি। আমি এটা আমি আবার বোঝাচ্ছি। ধরো
এই অ্যারে অফ 0 আর অ্যারে অফ 4, অ্যারে অফ 0 ভ্যালু কত 1, অ্যারে অফ 4 এর ভ্যালু 6। এখন এই দুইটা তো আমার এই অ্যারের ভ্যালু তো আমি এভাবে মানে তোমার অ্যাক্সেস করতে পারি, অ্যারে অফ 0 অ্যারে অফ 4 দিয়ে আমি ফার্স্টে এইটা আর এটার ভ্যালু অ্যাক্সেস করলাম। করার পর আমি এক্সট্রা একটা ভ্যারিয়েবল নেব, সেটা দেব টেম্প, বা যে কোনো নাম দিতে পারি আমি, টেম্প বলো বা যে কোনো একটা নাম দিতে পারি। এখানে দিয়ে আমি ফার্স্টে এই 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা, এই ভ্যালুটা টেম্পের মধ্যে রেখে দিব, মানে টেম্পোরারি ভ্যারিয়েবল। এই টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমি অ্যারে অফ 0 কে রেখে দিব। অ্যারে অফ টেম্পের মধ্যে যদি অ্যারে অফ 0 দিই, তাহলে কি হবে, এই টেম্পের মধ্যে অ্যারে অফ 0 এর ভ্যালু কত 1, সেই 1 চলে আসবে। এখন টেম্পের মান কত হয়ে যাবে 1, তাই না? এখন কি করব, এই অ্যারে অফ 0 এর মধ্যে আমি অ্যারে অফ 4 কে রেখে দিব। অ্যারে অফ 4 সমান সমান অ্যারে অফ 0, মানে এই যে অ্যারে অফ 4 এর মধ্যে, ওয়েট, অ্যারে অফ 0 রেখে দিস, না না না, অ্যারে অফ 4 এর মধ্যে না, অ্যারে অফ 0, কারণ কি আমি 0 ভ্যালুটা ফাঁকা করছি। অ্যারে অফ 0 এর মধ্যে আমি কত রেখে দেবো, অ্যারে অফ 4 কে রেখে দেবো। মানে কি, এই যে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমি অ্যারে অফ 0 এর মান রেখে দিছি, তাই না? এখন আমি যেহেতু আমার টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে অ্যারে অফ 0 এর মান রেখে দিছি, এখন এই 0 এর মান যদি আমি চেঞ্জ করে দিই, আমার কি কোনো সমস্যা আছে? আমি এই অ্যারে অফ 0 এর মান তো আমি অলরেডি এক জায়গায় রেখে দিছি, আমি চাইলে এখন অ্যারে অফ 0 এর মান চেঞ্জ করতে পারি বা অন্য ভ্যালু রাখতে পারি। সো কি করেছি, আমি অ্যারে অফ 0 এর মধ্যে অ্যারে অফ 4 কে রেখে দিছি। তাহলে অ্যারে অফ 0 এর মান কত হয়েছে 6। এই 6, এই অ্যারে অফ 4 এর ভ্যালু বা তোমার এই লাস্টের ভ্যালু কত, কোথায় চলে আসছে, অ্যারে অফ 0 তে চলে আসছে। আসার পর এখন তাহলে তো অ্যারে অফ 4 ফাঁকা হয়ে গেল, তাই না? 6 এর অ্যারে অফ 0 এর মধ্যে যেহেতু অ্যারে অফ 0 এর ভ্যালু রেখে দিছি, দেওয়ার পর তাহলে কি অ্যারে অফ 0, অ্যারে অফ 4 এখন ফাঁকা। এখন অ্যারে অফ 4 এর মধ্যে আমি এই টেম্পের ভ্যালুটা রেখে দিব। অ্যারে অফ 4 এর মধ্যে আমি টেম্পকে রেখে দিব। তাহলে কি দেখো তো, টেম্পের মান কত ছিল 1, দেখো তো অ্যারে অফ 0 এর ভ্যালু ছিল 1, অ্যারে অফ 4 এর ভ্যালু ছিল 6, এই দুটো সোয়াপ হয়ে গেছে না? অ্যারে অফ 0 এর ভ্যালু হয়ে গেছে এখন 6, অ্যারে অফ 4 এর ভ্যালু হয়ে গেছে এখন 1। বুঝাইতে পারছি? এইটা একটু নিজেরা আবার করে দেখবা। আমরা দুইটা ভ্যালু যদি সোয়াপ করতে চাই, সো এইভাবে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে সোয়াপ করব। বুঝাইতে পারছি নাকি বোঝো নাই, এখনো মাথার উপর দেখেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এবার বুঝছি। আচ্ছা, তাহলে আসো এবার আমরা পরবর্তী কোড। এইখানে আছে আমি কি করব এখন, এই সোয়াপ ফাংশনটুক লিখবো এই কোডের মধ্যে। তো এখানে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম, টেম্প সমান সমান টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে অ্যারে অফ আই কে রেখে দিলাম, অ্যারে অফ আই কে রেখে দিলাম। দেন অ্যারে অফ আই এর মধ্যে আমি অ্যারে অফ জে কে রেখে দিলাম। দেন অ্যারে অফ জে এর মধ্যে আমি অ্যারে অফ আই কে রেখে দিলাম। সরি, এখানে হবে টেম। পরবর্তীতে আমি আই এর মান 1 বাড়াই দিব, জে এর সমান সমান জে মাইনাস 1, জে এর মান 1 কমায় দেব। দেওয়ার পর আমাদের সোয়াপ ফাংশনটা হয়ে গেল। এখানে কি করতেছে, এটা সহ আবার একটু এঁকে দেখাই। ওয়ান টু থ্রি ফোর, সমান কত 1 2 3 4 5। সো দেখো, আই এর মান যখন 0, জে এর মান যখন 4, এই যে জে সমান এন মাইনাস 1, এন এর মান যদি 5 মাইনাস 1 হয় তাহলে কত 4,
সো এখানে পয়েন্ট করছি। এখন এইখানে কি করছি, অ্যারে অফ জিরো, এইটা হচ্ছে আমার অ্যারে অফ জিরো, আয়ের মান জিরো যেহেতু অ্যারে অফ জিরো, এই টেম্পের মধ্যে আমি প্রথমে অ্যারে অফ জিরোকে রেখে দিছি, তাহলে টেম্পের মান কত, 1। এখন এই অ্যারে অফ আই এর মধ্যে অ্যারে অফ আই কত, এখন জিরো, জিরোর মধ্যে অ্যারে অফ জে কে রেখে দিছি, অ্যারে অফ জে এর মান কত, অ্যারে অফ জে এর মান দেখো তো 4 এ পয়েন্ট করে আছে, সো অ্যারে অফ 4 এর মান কত, 5। তাহলে আমি এই 5 এর সাথে তোমার অ্যারে অফ মানে এই অ্যারে অফ আই এর মধ্যে এখন কত, 5। পরবর্তীতে অ্যারে অফ জে, এই অ্যারে অফ জে এর মধ্যে আমি কি রেখে দিছি, অ্যারে অফ জে কত তোমার 4, এই অ্যারে 4 এর মধ্যে আমি তোমার 1 রেখে দিছি। দিলে দেখো এটা সফট হয়ে গেছে। সফট হয়ে গেলে পরবর্তীতে আমি কি করেছি, এই আয়ের মান 1 বাড়াইছি, জে এর মান 1 কমাইছি। এই যে জে এর মান 1 বাড়াইছি, সরি আয়ের মান 1 বাড়াইছি, জে এর মান 1 কমাইছি। তাহলে কি এইভাবে যখন এইভাবে চলার পর আমার অ্যারেটা রিভার্স হয়ে যাবে। আসো এবার আমরা অ্যারেটা প্রিন্ট করি। তো এখানে আমি যদি 5টা ভ্যালু ইনপুট দেই, 5 1 2 3 4 5, এবার যদি দেখো আমি এটাকে যদি রান করি, ঝামেলা করলে হবে। দেখো অ্যারেটা ইনপুট দিছিলাম কিভাবে, এটা রিভার্স করার পর দেখো তো কি আসছে, 5 4 3 2 1। ভাইয়া এটা একটু প্রথম থেকে বুঝাই দিয়েন, আমার নেট কারেন্ট চলে গেছিল, কলেজ ছিলাম না, এইমাত্র আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু কাইন্ডলি আমি যে ভিডিওটা দিবানি ওইটা দেখে নিও, কারণ ওইটা যদি বুঝাইতে যাই তাহলে আর পরবর্তীতে আর কিছু দেখাইতে পারবো না। ভিডিও দিবানি ওইটা দেখে নিও। আর আমি প্যালিন্ড্রোম এখন বোঝাবো, প্যালিন্ড্রোমটা বোঝাও, বোঝার চেষ্টা করো। প্যালিন্ড্রোম আর আছে তোমার অ্যারে রিভার্সিং, সেম জিনিস। বাট প্যালিন্ড্রোম সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে, বা কারোর কোনো আইডিয়া আছে প্যালিন্ড্রোম কি? না ভাইয়া, এই সম্পর্কে কোনো আইডিয়া নাই। হোয়াট ইজ প্যালিন্ড্রোম? প্যালিন্ড্রোম ধরো আমি 1 2 2 1 4 লেন্থের একটা অ্যারে নিলাম। অ্যারে নেওয়ার পর এই অ্যারেটাকে আমি রিভার্স করব। কি করব? রিভার্স করব, মানে কেবল যেভাবে আমি রিভার্স করলাম এইভাবে আমি রিভার্স করব। রিভার্স করার পর এটাকে যদি রিভার্স করি, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। তাহলে এটা রিভার্স করলাম না, মানে উল্টো ভাবে প্রিন্ট করলাম। প্রিন্ট করলে দেখো তো এই অ্যারে আর এই অ্যারে, দুইটা অ্যারেই সেম কিনা? দুইটা অ্যারেই তো আমার সেম, তাই না? যখন কোনো একটা অ্যারে, ওই অ্যারেটাকে আমি রিভার্স করার পর মেইন অ্যারে আর রিভার্সিং অ্যারে দুইটাই যদি সেম হয়, তাহলে আমরা কি করব, তখন বলতে পারবো এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম। বুঝাইতে পারছি?
এখন ধরো এটা তো ইভেন লেন্থ মানে জোড় সংখ্যা, মানে 1 2 3 4 4 লেন্থের একটা অ্যারে নিছি। এখন আমরা ধরো অড লেন্থের বা বিজোড় লেন্থের একটা তোমার অ্যারে নেই 5 সাইজের, 1 2 3 4, 0 1 2 3 4। এখানে ধরো 2 3 3 2 4। দেখো তো এই অ্যারেটাকে আমি যদি রিভার্স করি 2 3 4 3 2, দুইটা অ্যারেই কি সেম না? দুইটা অ্যারেই যেহেতু সেম, তাহলে আমরা বলতে পারি এটাও একটা তোমার প্যালিন্ড্রোম। এখন আমরা যে রিভার্সিংটা শিখছি, কিভাবে রিভার্সিং শিখছি দেখো, 0 1 2 3 4, এখানে একটা পয়েন্টার রাখছি, এইখানে একটা পয়েন্টার রাখছি, তাই না? দেন এই দুইটার সাথে সব করে করে দেখছি। মূলত যখন সব করছি তখন আমার কোন ইন্ডেক্সের সাথে কোন ইন্ডেক্সটা সব হয়েছে বলো তো? এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স সব হয়েছে না? আর এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স সব হয়েছে। আর এইটা যেহেতু অড লেন্থ, এইটা তোমার ফাঁকা থেকে গেছে, এটা সব হয়নি, কারণ এই যে অড লেন্থের যেটা আছে তোমার ভাগ করলে যেটা আসে এইটা তোমার সেম ঘরেই থেকে যায়, এটা কোনো চেঞ্জ হয় না। ইভেন লেন্থ হইলে চেঞ্জ হয়, কিন্তু অড লেন্থ হইলে এই ঘর এখানেই থেকে যায়, এখানে কোনো চেঞ্জ হয় না। তাহলে কোন ঘরের সাথে কোন ঘরের চেঞ্জ হয়েছে দেখো তো? এই ঘর আর এই ঘর, এই দুই ঘরের সাথে চেঞ্জ হয়েছে। আর এই ঘরের সাথে চেঞ্জ হয়েছে এই ঘরের, তাই না, রিভার্স করার সময়। এখন আমি যদি দেখি এই ঘরের ভ্যালু আর এই ঘরের ভ্যালু, দুইটা ভ্যালু সেম কিনা। যদি সেম থাকে তাহলে আমি এই যে যে আই, এইটা আছে কত আমার আই, এইটা হচ্ছে আই, এইটা হচ্ছে জে। এই আই আর যে ঘর যে ইন্ডেক্সের যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালু যদি সেম থাকে তাহলে আমি আই এর মান 1 বাড়াবো, জে এর মান 1 কমাবো। দেন এই ঘরের সাথে এখন এই ঘরের চেক হবে না, জে এর মান কত এখন এখানে না, আই যখন বাড়াইছি তখন এখানে আসছে, জে এর মান এখানে আসছে। এখন এই ঘরের সাথে আমি এই ঘরে চেক করব, যদি এই ঘরের ভ্যালু আর এই ঘরের ভ্যালু যদি সমান হয় তখন কি হবে, আই এর মান এখানে নিয়ে আসবো, জে এর মান এখানে নিয়ে আসবো। যখন দুইটা ভ্যালু সেম হয়ে যাবে তখন লুপটা ব্রেক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মানে লুপ ব্রেক হওয়ার পরে আমরা দেখব যে আই এখানে আসছে কিনা, জে এখানে আসছে কিনা, মানে যে এখানে আই এখানে পৌঁছাইছে কিনা এবং যে এইখানে পৌঁছাইছে কিনা। যদি পৌঁছায় তাহলে বুঝবো কি আমার এটা প্যালিন্ড্রোম, আর যদি না পৌঁছায় তাহলে বুঝবো কি আমার এটা প্যালিন্ড্রোম না। বুঝাইতে পারছি? এটা কি বুঝছো আমি এটা কি দেখাইছি? এটা আমি আবার একটু দেখাই তোমাদের। এইটা বুঝছি ভাই, প্যারেন্ডম। আচ্ছা, তাহলে আসো যেহেতু বুঝতে পারছো তাহলে আসো আমরা প্যালিন্ড্রোমের কোডটা করি। এখন এইখানে তোমার একটা জিনিস বুঝতে হবে, ব্রেক কি। আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। ব্রেক বলতে বোঝাচ্ছে, ধরো আমি এখানে একটা লুপ চালাইছি, এই যে হচ্ছে আমার লুপ, এই লুপের উপরে আমি এখানে ব্রেক স্টেটমেন্ট দিছি। ব্রেক, আচ্ছা এটা কোড করার সময় বোঝাবো আমি, দাঁড়াও তাহলে ভালো বুঝতে পারবো। ব্রেক বলতে এইটুকু বুঝে রাখো, যেইখানে ব্রেক পাবে ওইখান থেকেও লুপ ব্রেক করে দেবে, মানে ওইখান থেকে আর লুপ চলবেই না। যদি ব্রেক কোথাও পায় বা ব্রেকের আগে যে কন্ডিশন দিব ওই কন্ডিশন যদি সত্যি হয়ে যদি ব্রেকের মধ্যে ঢোকে, ব্রেক পাইলে এই লুপটাও কি করবে, ব্রেক করে দেবে বা ভেঙে ফেলবে, লুপ আর কাজ করবেই না।
তো আসো এবার আমরা কোড করি। অ্যারে থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয় কিভাবে, মিনিমাম ভ্যালু বের করতে হয় কিভাবে, এটা পারবা নাকি আমি দেখাই দিব? দেখাই দেন ভাইয়া। আচ্ছা, দেখাচ্ছি। বলুন, যে এই জিনিসটা লিখবো। সো এবার আসো আমরা অ্যারেটা ইনপুট দেই। ফার্স্ট লেন্থের আমরা একটা অ্যারে নিব, 1 2 2 2 3 2 1। এটা কি প্যালিন্ড্রোম? এটা প্যালিন্ড্রোম। তো আসো আমরা এটা যদি রান করি, দেখি কি আউটপুট দেয়। কন্ট্রোল F9, F সমান false, bool F সমান true, F সমান false, wait। কি এরর দেয়? unknown type, bool। আচ্ছা, সি তে বুলিয়ান এভাবে লেখে না? এইটা হওয়ার কথা না। দাঁড়াও তো 1 মিনিট, সি তে বুলিয়ান টাইপ যেন কিভাবে লেখা হয় আমি একটু দেখে দাঁড়াচ্ছি, দাঁড়াও।
F1 false, 2 F1 true. দেখো পিসি স্লো হয়ে গেছে। ঠিকই তো আছে। ও, আমার এখানে তোমার হেডার ফাইল ইনক্লুড করতে হবে, এই জন্য এরর দিচ্ছে। হ্যাঁ, তোমরা কেউ ওবিএস টা ডাউনলোড করে রাখো, এত স্লো হইলে কাজ করবে না। কি ডাউনলোড করবো ভাইয়া? ওবিএস স্টুডিও, আমি যেটা দিয়ে তোমার কি করতেছি আর কি। স্লো হয়ে গেছে। রুল এফ সমান ট্রু, clearly undeclared first using this function। কেন কি সমস্যা? এখানে তো দেখালো is passed to, the boolean color false। আচ্ছা, সো এটা আমরা এখানে রান করি। সো এখানে 5টা ভ্যালু ইনপুট দিলাম, তারপর 1 2 2 1 সেন্টার দিলাম। দেখো দা অ্যারে ইজ প্যালিন্ড্রোম। সো এইটা একটা প্যালিন্ড্রোম। এখন আসো আরেকটা ভ্যালু ইনপুট দেই, সেটা হচ্ছে অড লেন্থের। ধরো 5 1 2 3 2 1। সো দ্য অ্যারে ইজ প্যালিন্ড্রোম, এটা প্যালিন্ড্রোম। এখন ধরো এমন একটা অ্যারে দিলাম যেটা প্যালিন্ড্রোম না, ধরো 1 2 2 3 4, এটা কি প্যালিন্ড্রোম? দেখো দ্য অ্যারে ইজ নট প্যালিন্ড্রোম, এটা প্যালিন্ড্রোম না। বুঝতে পারছো? এবার আসো আমি কোডটা বোঝানোর চেষ্টা করি, আসলে কোডে কি করেছি আমি। এখানে দেখো প্রথমে যে কাজটুকু করছি, ফার্স্টে তো আমি তোমার এখানে অ্যারেটা ইনপুট নিছি, তাই না? এই অ্যারেটা ইনপুট নিছি, একটা ভ্যালু ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করে সেটা ইনপুট নিয়ে অ্যারে অফ এন দিয়ে রাখছি, মানে অ্যারে সাইজ ডিক্লেয়ার করে অ্যারেটা ইনপুট নিছি। এটুকু তো তোমরা প্রথমে বুঝছোই। পরবর্তীতে আমরা এইখানে করছি কি, আমাদের লজিকটা ছিল এমন, আমরা অ্যারেটা যেভাবে রিভার্স করছি না 2 পয়েন্টার দিয়ে, সেম ভাবে আমরা প্যালিন্ড্রোম চেক করছি। 0 1 2 3 4, এইখানে আই ছিল, এখানে জে ছিল, থাকার পর আমরা যখন রিভার্স করছি তখন এই 0 নাম্বার ইন্ডেক্সের সাথে কে 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 সোয়াপ হয়েছিল, 0 এর সাথে সোয়াপ হয়েছিল 4, 1 এর সাথে সোয়াপ হয়েছিল 3, আর 2 এর সাথে 2 সোয়াপ হয়েছিল, তাই না? 0 এর সাথে
4, 1 এর সাথে 3, 2 এর সাথে 2, এভাবেই সোয়াপ হয়েছিল না? I যখন 0 আর j এর মান যখন 4 তখন এইটা সোয়াপ হয়েছিল, I যখন 1 যখন আর j এর মান যখন 3 তখন এই দুইটা সোয়াপ হয়েছিল। যেহেতু আমাদের প্যালিন্ড্রোম এর শর্ত কি ছিল? প্যালিন্ড্রোমের শর্ত ছিল যে অ্যারেটা রিভার্স করার পর মেইন অ্যারে আর আছে আমার রিভার্সিং অ্যারে, ওই দুইটা অ্যারে যদি সেম হয় তখন আছে আমরা বলতে পারবো যে অ্যারেটা প্যালিন্ড্রোম। তা আমরা অ্যারে ডিরেক্ট সোয়াপ না করে আমরা এইভাবে যেভাবে সোয়াপ করছিলাম, মানে অ্যারেটা যেভাবে রিভার্স করছিলাম সেম ভাবে আমরা জাস্ট এখানে ইফ কন্ডিশন দিয়ে চেক করব যে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আর 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, এই দুইটা ভ্যালু কি সমান কিনা। যদি সমান হয় i এর মান 1 বাড়াবো, j এর মান 1 কমাবো, 1 কমে j এর মান আসবে 3। দেন পরবর্তীতে আবার 1, এই 1 নাম্বার মানে i কত নাম্বার ইন্ডেক্স আছে? 1 নাম্বার ইন্ডেক্স আছে, 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এবং 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমরা চেক করবো যে এইটা আর এটা কি সমান কিনা। যদি সমান হয় তাহলে i এর মান বাড়াবো, i এখানে আসবে, j এর মান কমায় এখানে নিয়ে আসবো। বুঝলা? অ্যালগোরিদমটা হচ্ছে এইটাই। দেন এই দেখো আমি এখানে কি করছি, তোমার i এর মান 0 দিয়ে রাখছি, j এর মান n-1 করে রাখছি, মানে j এর মান আমি এইখানে পয়েন্ট করে রাখছি। এখানে এক্সট্রা একটা আমি ভ্যারিয়েবল নিছি, সেটা হচ্ছে আমার f ট্রু, মানে একটা বুলিয়ান ফাংশন নিছি। আমি বুলিয়ান শিখাইছিলাম যে বুলিয়ান ডেটা টাইপের কাজ কি, সে শুধু ট্রু নাকি ফলস সেইটা স্টোর করতে পারে, এবং বুলিয়ানের ডেটা টাইপের সাইজ কত? 1 বাইট। সো এটা আমি শিখাইছিলাম। সো এটা আমি কি করছি, আগে থেকে এই এফ কে আমি ট্রু দিয়ে রাখছি, মানে আমি এই অ্যারেটাকে আমি আগে থেকেই প্যালিন্ড্রোম ধরে রাখছি, যে আমার এই যে অ্যারেটা দিব ওইটা আমি প্যালিন্ড্রোম আগে থেকেই ধরে নিয়েছি। দেন পরবর্তীতে আমি চেক করতেছি এই i এর মান 0, j এর মান 4, এই অ্যারে অফ 0 আর অ্যারে অফ 4, দেখো এই অ্যারে অফ 0 আর অ্যারে অফ 4 এই দুইটা ভ্যালু যদি সমান না হয়, মানে এইটার যে ভ্যালু 1 আর এইটার ভ্যালু 1 দুইটা দিয়ে রাখছি, যদি সমান না হয় মানে এখানে 1 আছে এখানে যদি 2 হয়, তাহলে এই নট ইকুয়াল টুর কাজ হচ্ছে এইটার যে ভ্যালু আর এইটার যে ভ্যালু, দুইটা ভ্যালু যদি সমান না হয় তখনও ট্রু রিটার্ন করে। বুঝতে পারছো? মানে এইটা আছে নট ইকুয়াল। সো এই ভ্যালু অ্যারে অফ i এর মান আর অ্যারে অফ j এর মান যদি সমান না হয় তখন কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হওয়া মানে কি, f এর মান ফলস করে দিবি, f এর মান তখন ফলস হয়ে যাবে, দেন ব্রেক করে দিবে। ব্রেকের কাছে আসা মানে কি, আমার এই লুপটা তোমার কাজ শেষ হয়ে যাবে, লুপ আর চলবেই না, লুপের কাজ এখানেই শেষ হয়ে যাবে। সো ধরো আমি এখানে ভ্যালু নেই, ভ্যালু দিয়েই করে দেখাই। এখানে 5টা ভ্যালু নিছে না, 1 2 3 2 1। এখন দেখো এইখানে i এর মান 0, j এর মান 4, অ্যারে অফ i কত? অ্যারে অফ 0, আর অ্যারে অফ j কত? অ্যারে অফ 4। যেহেতু i আছে 0 তে পয়েন্ট করে আছে, j আছে n-1 মানে 4 এ পয়েন্ট করে আছে, তাহলে অ্যারে অফ i এর মান কত? অ্যারে অফ i এর মান হচ্ছে তোমার 1। দাঁড়াও, দেখো এখানে লিখি i সমান সমান 0, j সমান সমান 4, তাহলে i সমান সমান 0 নাম্বারে তোমার ভ্যালু কত? 1, আর অ্যারে অফ j অ্যারে অফ 4, মানে j এর মান যখন 4 তখন অ্যারে অফ j এর মান কত? তোমার 1। এখন দেখো এই অ্যারে অফ i আর অ্যারে অফ j দুইটা ভ্যালু তো সমান, যেহেতু সমান মানে এই দুইটা ভ্যালু নট ইকুয়াল, মানে দুইটা ভ্যালু সমান না। যখন সমান না তখন কি করিস, ও ফলস রিটার্ন করছে। ফলস রিটার্ন করা মানে কি, তখন এর মধ্যে ঢুকিনি, তখন ও এইখানে চলে আসছে। এখন i এর মান কত ছিল? i এর মান ছিল 0, এই 0 প্লাস 1, i এর মান 1 বাড়ছে, i এর মান এখন কত? i সমান সমান 1। এখন j এর মান কত হয়েছে? j সমান সমান j মাইনাস 1, j এর মান এখন 1 কমছে, এখানে j এর মান হয়েছে এখন কত?
3। এবার আবার যেহেতু আই এর মান এখন 1, জের মান তো 3, এখন এই কন্ডিশন চেক করবে আই কি জে থেকে ছোট কিনা। 1 লেস দ্যান 3, কন্ডিশন তো সত্য, তাই না? কন্ডিশন যেহেতু সত্য, তখনও কি করবে, এই লুপের মধ্যে ঢুকবে, লুপের মধ্যে ঢুকে আবার এই কন্ডিশন চেক করবে। এখন কন্ডিশনটা আবার হবে আছে এমন, দেখো এখন অ্যারে অফ 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে, 1 নাম্বার ইন্ডেক্সে আছে 2, তাহলে এইটা আছে 2, আর অ্যারে অফ জে এর মান কত, জে এর মান 3, এই যে জে এর মান 3, এখন জে 3 নাম্বার ইন্ডেক্সে কত ভ্যালু আছে 2। সো এখন দেখো তো এই দুইটা ভ্যালু তো সমান, মানে কি তোমার অ্যারে অফ আই এর মান আর অ্যারে অফ 2 এর মান দুইটা ইকুয়াল না, মানে দুইটা ইকুয়াল। যেহেতু ইকুয়াল তাহলে কি কন্ডিশন ফলস রিটার্ন করবে, ফলস যেহেতু রিটার্ন করবে তার মানে কি এই লুপের মধ্যে, মানে এই ইফের মধ্যে ঢুকবেই না। তখনও কি করেছে, তোমার আই এর মান 1 বাড়াইছে, আই এর মান এখন কত 2, জে এর মান কমাইছে, জে সমান সমান 2। এখন দেখো তো 2 লেস দ্যান 2, কন্ডিশনটা কি সত্য, সত্য না। যখন কন্ডিশন সত্য না তখন এই লুপ আর কাজ করেনি, তখন এই লুপ আর কাজ করেনি, কারণ এইখানে আমার যখন আয়ের মান আর জে এর মান যখন দুইটাই সেম, তখন আমার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে অড ইন্ডেক্সের জন্য কোনো প্রয়োজন নাই, কারণ এইটা কখনোই চেঞ্জ হবে না, এটা সেম থাকবে। এইটা তো গেল, মানে এটা এখন দেখো তো এফ এর মান ট্রু দিছিলাম, এফ কি কোথাও চেঞ্জ হয়েছে, বা এই লুপ কোথাও এফ এর মান চেঞ্জ হয়েছে, এফ সমান ফলস দিছে, এখানে কি কোথাও এফ সমান ফলস হয়েছে, ফলস হয় নাই। তার মানে কি এফ এর মান এখন ট্রু ছিল, ট্রুই আছে, যেহেতু ট্রুই পাইছে তখন আসছে কি আর এটা প্যালিন্ড্রোম। আর যদি প্যালিন্ড্রোম না হইতো, তখন ধরো এখানে এই 0 নাম্বার ইন্ডেক্সে 1 আছে, 4 নাম্বার ইন্ডেক্সে আছে 2, তার মানে কি এটা তো কখনোই প্যালিন্ড্রোম না। প্যালিন্ড্রোম যেহেতু না, তখনও কি করবে, এটা একটু দেখাই, যখন প্যালিন্ড্রোম না তখন এই দেখো এইখানে আই এর মান কত, এখন আই ধরো 0, জে এর মান, এখানে জে এর মান আছে 4, তাহলে 0 আর এখানে আছে 4। তখন কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করবে 0 লেস দ্যান কি 4 কিনা, যেহেতু 4 তাহলে কন্ডিশন সত্য, এবার আসছে এখানে। এখন দেখো তো অ্যারে অফ আই এর মান কত 1, মানে অ্যারে অফ আই 0, আই যেহেতু 0 নাম্বার ইন্ডেক্সে আছে, সো এই অ্যারে অফ 0 এর মান কত 1। এখন অ্যারে অফ জে কত, অ্যারে অফ জে আছে 4, 4 এর মান কত 2। এই দুইটা ভ্যালু দেখো তো, এই দুইটা ভ্যালু কি ইকুয়াল না, ইকুয়াল না। এইটার কাজ হচ্ছে যদি এই দুইটা ভ্যালু ইকুয়াল না হয় তাহলেও ট্রু রিটার্ন করবে, যেহেতু ট্রু রিটার্ন করবে তাহলে কি কন্ডিশন যেহেতু সত্য, ট্রু রিটার্ন করছে, এখন এই ইফ এর মধ্যে ঢুকবে, ঢুকে দেখো এফ এর মান ফলস করে দিবে, এফ এর মান তখন কত হয়ে যাবে, এফ এর মান হয়ে যাবে ফলস, ফলস হয়ে গেলে ব্রেক করে দেবে। ব্রেক মানে কি এই লুপ আর কাজ করবেই না, যখনই ফলস হয়ে যাবে। আর যখন ব্রেক পাইছে, মানে প্রথমে আছে ফলস করবে, এফ এর মান ফলস করে দেয়, ব্রেক করে দেয়, ব্রেক করে দেয় মানে কি লুপ কাজ শেষ, লুপ এখানেই ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর দেখো এখানে চেক করবে এফ সমান সমান কি ট্রু, মানে এফ এর মান তো আছে এখন আছে ফলস, তখন এফ এর মান কি ট্রু, ট্রু না, কারণ কি এফ এর মান তো ফলস, যেহেতু ফলস তখন ও এলস এ ঢুকবে, এলস এ ঢুকে ও কি করবে, তখন এলস এর মধ্যে যে কন্ডিশনটা দিছি ওই কন্ডিশনটা ও প্রিন্ট করবে, মানে যে ইটা দিছি তোমার, এই যে প্রিন্ট করছি দ্য অ্যারে ইজ নট প্যালিন্ড্রোম, সো ওইটা তোমার প্রিন্ট করবে। বুঝাইতে পারছি? নাকি সব মাথার উপর দিয়ে গেছে? হ্যাঁ বুঝছি, কিন্তু এখানে যে লাইন মানে একটার পর একটা ওইটা তো মুখস্থ করতে হবে। লাইনগুলো বুঝছি, কিন্তু এখানে তো অনেকগুলো লাইন, আর হচ্ছে মানে পুস্তক আনতে কোনটার বলছিল, পর কোনটা আমি তো তোমাকে বুঝাই দিলাম, সিকোয়েন্স। পুস্তক আনতে হবে কেন? জিরা আমি তো তোমাদের বুঝাই দিলাম, মুখস্থ করতে হ্যাঁ হবে না। বুঝছি তো, কিন্তু লাইন অনেকগুলো তো, আর প্রত্যেকটা লাইনেই হচ্ছে নিয়ম, একটু সমস্যা হয়ে যাবে। তারপর তুমি এইটা বারবার প্র্যাকটিস করতে হবে মেবি, এটা একটু বড় তো। হ্যাঁ এটাই
বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি ভাই যে আমরা অয়েল লুপ ফর লুপ এইগুলো সম্পর্কে ভালোভাবে করি তো এই জন্যই আর কি। তোমাদের আমি তো অয়েল লুপ দেখাইছিলাম, পাশাপাশি এখন থেকে সবগুলো আস্তে আস্তে আরো ডিপে ঢুকবো, আস্তে আস্তে আরো ডিপে ঢুকবো। So আরো একটু কষ্ট করতে হবে, প্রোগ্রামিং জিনিসটা কঠিন আছে, সো একটু কষ্ট করতে হবে। তোমরা এই যে যা দেখাইছি এই ভিডিওগুলা আবার দেখবা, আমারটা না বোঝো, আমি না বোঝাইতে পারি, ইউটিউবে টিউটোরিয়াল আছে, ইউটিউব টিউটোরিয়াল দেখো, অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, অনেকে ভালোভাবে বোঝাইছে, ওইগুলো দেখো, দেখে বোঝো কি বোঝাইছি, কি টেকনিক ইউজ করছে, এগুলো বোঝার চেষ্টা করো। আমি আমার সাধ্য মতো যেভাবে বোঝানো যায়, আমি কিন্তু তোমাদের কোড করে এবং নিজে নিজে রান করে দেখাচ্ছি যে এইভাবে এভাবে রান হচ্ছে, এইভাবে এভাবে কাজ করতেছে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। বুঝতে পারছো? ঠিক আছে ভাইয়া, আমরা চেষ্টা করবো। এখন তোমাদের বাদ আছে প্রিফিক্স এন্ড সাফিক্স, এই জিনিসটা দেখায় আজকে শেষ করে দিব। ওহো, আচ্ছা, সাব অ্যারে আর আছে সাব সিকোয়েন্সের আইডিয়াটি দিই, দাঁড়াও, ওই জিনিসটা পরে দেখাবো। সাব অ্যারের যে কনসেপ্ট গুলো আছে, যেমন ধরো স্লাইডিং উইন্ডো, মানে স্লাইডিং উইন্ডো আছে তোমার এই 2 পয়েন্টার ইউজ করে করতে হয়। আর এই স্লাইডিং উইন্ডোর যে প্রবলেমগুলো আছে সাব অ্যারে বেজই আসে, এবং তোমাদের যে প্রবলেমগুলো দেবেন এ ল্যাবে সাব অ্যারে সাব সিকোয়েন্স দিয়েই প্রবলেম দিবেন, এই জন্যই তোমাদের এই জিনিসটা দেখানো। এখন আসো এই অ্যারের সাব অ্যারে কাকে বলে। দেখো, একদিনে যে এত কিছু দেখাচ্ছি বলে কোনো টেনশন নেওয়ার দরকার নেই যে একদিনে এত কিছু দেখাচ্ছে বুঝবো কিভাবে, মনে রাখবো কিভাবে। এখন বোঝার চেষ্টা করো, পরবর্তীতে ভিডিওটা আবার দেখো, এই জন্যই তোমাদের একদিনে এত দেখানো, না হলে শেষ করতে পারবা না, অনেক কিছু আছে শেষ করতে পারবা না। ভিডিওটা পরবর্তীতে আবার দেখো, এই জন্য আমি ইউটিউবে আপলোড করে দিই, নাহলে আমার ওই বিন্দু মাত্র তোমার ইউটিউবে আপলোড করার বিন্দু মাত্র আগ্রহ ছিল না, যাতে পরবর্তীতে তোমরা দেখে নিতে পারো। সো আস্তে আস্তে দেখো, যে বোঝার চেষ্টা করো যে কি আইডিয়া দিচ্ছে, কিভাবে করতেছে, বোঝার চেষ্টা করো, পরবর্তীতে আবার ভিডিও দেখো। ভিডিও দেখলে অন্তত একবার কি দুইবার ভিডিও দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর হাতে হাতে তো কোড করতেই হবে, হাতে কোড না করলে কিছুই হবে না। এখন আসো সাব অ্যারে কি। ধরো সাব অ্যারে বলতে বোঝাচ্ছে তোমার কন্টিজিউয়াস এলিমেন্ট। কন্টিজিউয়াস এলিমেন্ট কি, মানে একটার পর একটা, ধরো এই যে একটা তোমার লাঠি ধরলাম, এটা কি তোমার কন্টিজিউয়াস, মানে কি দেখো তো এখানে কোনো ফাঁকা আছে, এইখানে ধরো আমি এই যে একটা এলিমেন্ট লাঠি ধরলাম, এইখানে কি তোমার ফাঁকা আছে না, মানে এইটা কি তোমার কন্টিজিউয়াস না, এটাকে তুমি সাব সিকোয়েন্স বলতে পারো। মানে এটা একই দিকে যাচ্ছে, তোমার এইখান থেকে সামনের দিকেই যাচ্ছে, বাট মাঝখান থেকে তুমি কয়টা ভ্যালু তোমার করছো, স্কিপ করছো। যেমন ধরো তোমার এইখানে একটা ভ্যালু আছে 1 2 3 4 5 6, এখানে ধরো দুই লেন্থের সাব অ্যারে কোনটা কতটা আছে, এইটা, এইটা আর এইটা, এটা কি তোমার দুই লেন্থের সাব অ্যারে না, মানে কি এটা দেখো তো একটার পর একটা না, একই সাথে না, এবং এর লেন্থ কত, দুই না, এই একটা ঘর এই একটা ঘর, এটা কি তোমার দুই লেন্থের সাব অ্যারে। দুই লেন্থের সাব অ্যারে আর কোনটা কোনটা আছে, এই একটা আছে, 2 আর 3, এই একটা আছে দুই লেন্থের সাব অ্যারে, আরেকটা আছে তোমার এই 3 আর 4, 3 আর 4 মিলে আরেকটা দুই লেন্থের সাব অ্যারে আছে। এখন আরো একটা সাব অ্যারে আছে, এইটা আর এইটা, এটাও তোমার দুই লেন্থের সাব অ্যারে, এইটা এইটা, এটাও তোমার দুই লেন্থের সাব অ্যারে। সো টোটাল কতগুলো সাব অ্যারে আছে তোমার, ধরো এখানে যদি তোমার 6টা ভ্যালু থাকে, তোমার সাব অ্যারে আছে 7 2 3 4 5, n-1টা তোমার সাব অ্যারে আছে, মানে n-1টা না, যেহেতু 2 দিছো তাই n-1টা আসছে তোমার। এখন ধরো দুই লেন্থের সাব অ্যারে, তুমি কি এটাকে বলতে পারবা আমি এই 1 কে নিলাম আর এই 4 কে নিলাম, এটা কি সাব অ্যারে হবে, মানে 1 আর 4 এটা কি সাব অ্যারে হবে, হবে না। কেন হবে না, দেখো মাঝখানে দুইটা এলিমেন্ট তুমি স্কিপ করিছো,
মাঝখানে দুইটা এলিমেন্ট তুমি স্কিপ করছো, তাহলে এটা কি আর কন্টিনিউয়াস হইলো? কন্টিনিউয়াস মানে কি পাশাপাশি পাশাপাশি বা একের পর এক। তোমার আর যখন তুমি এই দুইটা ভ্যালু স্কিপ করিছো বা একটা ভ্যালু স্কিপ করিছো তখন আর তোমার এটা কন্টিনিউয়াস হইলো না। বুঝাইতে পারছি? যখন তুমি একটার পর একটা ভ্যালু নিবা তখন ওইটা হবে তোমার সাব অ্যারে। ধরো 3 লেন্থের সাব অ্যারে কয়টা আছে? 3 লেন্থের সাব অ্যারে আছে তোমার এই একটা 1 2 3, এই যে 2 3 4, এই একটা আছে 3 লেন্থের সাব অ্যারে। এবার আছে 3 4 5, এই একটা আছে, আর একটা আছে 4 5 6। 3 লেন্থের সাব অ্যারে আছে তোমার এই কয়টা কয়টা আছে? 1 2 3, 1 2 3 4, চারটা আছে। বুঝাইতে পারছি সাব অ্যারে কাকে বলে? এখন আসো সাব সিকোয়েন্স কি। সাব সিকোয়েন্সের কনসেপ্ট হচ্ছে তুমি লেফট টু রাইট যাইবা, মানে লেফট টু রাইটে যাবা। তুমি চাইলে এখান থেকে কিছু ভ্যালু স্কিপও করতে পারো, মানে তুমি এই লেফট থেকে রাইটে যাবা, চাইলে তুমি এখান থেকে কিছু ভ্যালু স্কিপও করতে পারো। এখন 3 লেন্থের সাবসিকুয়েন্স যদি তুমি বের করো, তাহলে ধরো তুমি এখান থেকে 1 নিলা, 3 নিলা, এখান থেকে 6 নিলা। তুমি দেখো তো 1 3 6, সরি 6, এটা কি তোমার একটা 3 লেন্থের অ্যারে হইলো না? এবং তুমি এটা কি করিছো, এখান থেকে একটা নিছো, একটা ভ্যালু স্কিপ করিছো, এখান থেকে একটা এই পরে যে একটা ভ্যালু নিছো, দুইটা ভ্যালু স্কিপ করিছো, পরে যে আরেকটা ভ্যালু নিছো। তাহলে তুমি দেখো এইটা তুমি লেফট টু রাইটে গেছো না? লেফট টু রাইটে গেছো এবং মাঝখান থেকে কিছু ভ্যালু তুমি স্কিপ করিছো, সেটা হচ্ছে তোমার সাবসিকুয়েন্স। তুমি চাইলে এটা তুমি ই করেও নিতে পারো, যেমন কন্টিজিউয়াস আছে কন্টিজিউয়াসও নিতে পারো। এখন সাব অ্যারে আর সাবসিকুয়েন্স কি বুঝাইতে পারিস আমি? ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো বলো। কোশ্চেনটা হচ্ছে এই যে প্রথমে 1 নম্বর ইন্ডেক্সটা নিয়েছেন, তারপরে একটা ইন্ডেক্স বাদ দিয়ে তারপর নিয়েছেন, তারপরে হচ্ছে দুইটা ইন্ডেক্স বাদ দিয়ে 6 নিয়েছেন। এরপরে যদি এমন কোনো সংখ্যা থাকে তাহলে কি 3টা ইন্ডেক্স বাদ দিয়ে তারপরে সংখ্যা না, তোমার কথা আমি বুঝতে পারছি। তুমি চাইলে ওইখানে একটা ভ্যালু বাদ দিতে পারো, দুইটা ভ্যালু বাদ দিতে পারো, তিনটা ভ্যালু বাদ দিতে পারো, তোমার ইচ্ছা। আমি একটা প্রথমে একটা বাদ দিছি পরে দুইটা বাদ দিছি এরকম না, আমি চাইলে প্রথমে দুইটা বাদ দিলাম পরে একটা বাদ দিলাম, বা প্রথমে দুইটা বাদ দিলাম পরে একটাও বাদ দিলাম না। তুমি চাইলে এভাবেও নিতে পারো, সমস্যা নাই। বাট তোমার কাছে মূল কনসেপ্ট হচ্ছে তুমি লেফট থেকে রাইটে যাবা, লেফট থেকে রাইটে যাবা, তুমি চাইলে ভ্যালু স্কিপ করতে পারো, সে যে কয়টা ভ্যালু হোক চাইলে স্কিপ করতে পারো, তখন হবে সাবসিকুয়েন্স। বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। Okay, তাহলে সাব অ্যারে আর সাবসিকুয়েন্স বুঝতে পারছো। এখন এই সাব অ্যারে বোঝার জন্য আমাদের সাব অ্যারে দিয়ে কয়েকটা প্রবলেম আসে। একটা আছে স্লাইডিং উইন্ডো, এটা আছে ম্যাক্সিমাম টাইম স্লাইডিং উইন্ডো দিয়ে প্রবলেম আসে। স্লাইডিং উইন্ডো তার দুইটা ভ্যারিয়েশন আছে, একটা আছে তোমার ফিক্সড সাইজ স্লাইডিং উইন্ডো, আর একটা আছে ভ্যারিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো। আমার ভ্যারিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো এটা আছে, বুঝতে পারছো? এবং এর মজার মজার কিছু প্রবলেম আছে তোমাদের স্লাইডিং উইন্ডো নিয়ে, একদিন ক্লাস নিবানি তোমাদের। এই রিসেন্টলি 3-4 দিন আগে মনে হয় তোমার ফরহাদ ভাইয়ের স্লাইডিং উইন্ডো শিখাইছি। সো এটাও তোমাদের শিখাবো, সমস্যা নাই, এবং প্রবলেমও দেখাবো। এখন তোমাদের প্রিফিক্স সাম শিখাবো। কয় মিনিট আছে আর? 10টায় শেষ করবো, 13 মিনিট আছে না? আচ্ছা, প্রিফিক্স সাম দেখো, প্রিফিক্স সাম বা সাফিক্স সাম কি?
প্রিফিক্স সাম হচ্ছে 1 2 3 ধরো প্রিফিক্স সাম বলতে বোঝাচ্ছে তোমার পিছনের সবগুলো ভ্যালুর সামেশন, এটা বলতে পারো। ধরো আমি যদি এই 2 নাম্বার ঘর ধরি তাহলে কি হবে, এই 2 নাম্বার ঘর এখানে ধরো ভ্যালু দিলাম 1 2 3 4 5 6, 3 নাম্বার ঘরের ভ্যালু সহ এই টোটাল 3টা ঘরের সামেশন কত আমার, এটা হচ্ছে আমার প্রিফিক্স সাম বা প্রিফিক্স অ্যারে। তাহলে এই 3 নাম্বার ঘরের মানে এই 3 নাম্বার ঘরের আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর সামেশন আমার এই 2 নাম্বার ঘরে থাকবে। এখন যদি আমি 3 নাম্বার ঘর ধরি, মানে এই 3 নাম্বার ইন্ডেক্সটা ধরি, তাহলে 3 নাম্বার ইন্ডেক্সের এখানে কত ভ্যালু থাকবে, এখানে ভ্যালু থাকবে হচ্ছে তোমার 3 নাম্বার ইন্ডেক্সের আগের যতগুলো ইন্ডেক্স আছে সবগুলো ইন্ডেক্সের সাম আমার এখানে থাকবে। আর যদি 4 নাম্বার ইন্ডেক্স ধরি তখন কি হবে, 4 নাম্বার ইন্ডেক্সের আগের যত ভ্যালু আছে সবগুলো ইন্ডেক্সের ভ্যালুর সামেশন আমার এইখানে থাকবে। বুঝাইতে পারছি প্রিফিক্স সাম কি? আরেকটু বোঝাই, ধরো একটু করে দেখাই। ছয়টা নাও, 1 2 3 4 5 6। দেখো 1 নাম্বার ইন্ডেক্স কি হবে, 1 নাম্বার ইন্ডেক্সের মানে এই 0 নাম্বার ইন্ডেক্সের আগে যতগুলো ইন্ডেক্স আছে সব ভ্যালু ইন্ডেক্সের যোগ। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সের আগে কত ভ্যালু আছে, এখানে তো 0, আর কোনো ভ্যালু আছে নাই, তাহলে কি এখানে কত হবে, এই 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এবং এর আগে যতগুলো ভ্যালু আছে এই দুইটার সামেশন, তাহলে কত 1, এর আগে কত ছিল 1, আর আছে এই 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 1, তাহলে 0 আর 1 কত 1। এখন এই 2 এ আসবো, এখন 2 এর আগের যতগুলো 2 নাম্বার মানে এই 1 নাম্বার ইন্ডেক্সের যতগুলো, সরি 1 নাম্বার ইন্ডেক্সের আগের যতগুলো ইন্ডেক্স আছে সব ইন্ডেক্সের সামেশন প্লাস এই 1 নাম্বার ইন্ডেক্সের সামেশন। বুঝাইতে পারছি? আসো আমি একটু লিখি তাহলে তোমাদের জন্য সহজ হবে। বেড়ে যাচ্ছে, আগের সব ইন্ডেক্সের যোগ প্লাস ইন্ডেক্সের যোগ প্লাস ইন্ডেক্স। এখন ধরো আমি 1 নাম্বার ইন্ডেক্স আইছি, 1 নাম্বার ইন্ডেক্সে কি করব, আগের সব ইন্ডেক্সের যোগ, আগের সব ইন্ডেক্সের যোগ কত 1 প্লাস ইন্ডেক্সের যোগ, ইন্ডেক্স বলতে আছে আমি যে ইন্ডেক্সে আছি, তাহলে কত 2, তাহলে এখানে হবে 1 + 2 কত 3। এখন আসবো আমি এই 2 তে, 2 নাম্বার ইন্ডেক্সে কি হবে তোমার, এই যে আগের ইন্ডেক্সের ভ্যালু মানে আগের ইন্ডেক্সের যোগ, তাহলে এই 2 এর আগের ইন্ডেক্সের যোগ কত 1 2, 1 আর 2 কত 3, যোগ ইন্ডেক্সের ভ্যালু, ইন্ডেক্স আছে কত এখন 2 2 2 এর ভ্যালু কত 3, তাহলে এই 3 আর 3 কত 6। এবার আসবো 3 তে, 3 তে যদি আসি তাহলে আগের ইন্ডেক্সের যোগ কত 1 2 3 এর যোগ কত 6, 6 আর আছে ইন্ডেক্সের ভ্যালু কত 4, 6 আর কত 10। এখন একটা জিনিস ফলো করো, সেটা হচ্ছে দেখো আমি যখন 4 নাম্বার ইন্ডেক্সে আসছি
4 নাম্বার ইন্ডেক্সে আসার পরে আমি কি করতেছি, আগের সব ইন্ডেক্সে যোগ করতেছি। আমি আগের সব ইন্ডেক্সে যদি যোগ করি 1 2 3 4, মানে এই যে 1 2 3 4 আছে, এই 1 2 3 4 যদি যোগ করি তাহলে কত আসছে আমার 10 না? এখন দেখো তো আমি যখন 4 নাম্বার ইন্ডেক্সে আসছি, 4 এর পাশের ইন্ডেক্সে দেখো তো এই 10 আগে থেকে যোগ করা আছে না? আছে কি না? 10 যোগ করা আছে। তাহলে আমার দেখো তো এই টোটালটা আমার পিছন থেকে গোনার কি কোনো দরকার আছে? মানে পিছন থেকে যোগ করার, প্রথম থেকে যোগ করার কি কোনো দরকার আছে? দরকার নাই। আমি জাস্ট এইখানের যে ভ্যালু, ওই ভ্যালুর সাথে এই যে পরবর্তী যে ভ্যালুটা, পরবর্তী ইন্ডেক্সের যে ভ্যালুটা, ওইটা যদি যোগ করি দেখো তো, তাহলে আমার এই টোটালটার সামেশন হয়ে যাচ্ছে না? 10 এর সাথে যদি 5 যোগ করি তাহলে 15 হয়ে যাচ্ছে না? তুমি এইখান থেকে এ পর্যন্ত যোগ করো, আসে কত? 10। আর এই 5 যোগ করো, তাহলে আসে কত? 15 না? দেখো তো এই যে সেই 15 লিখছি না? এবার আসো, এইখানে আছে কত? 6 আর এই 15, 6 আর 15 যোগ করে দাও, তাহলে কত? 21। তাহলে দেখো তো এই টোটালটা যোগ করলে তোমার কত আসে? 21 না? যখন আমি এই 6 নাম্বার ইন্ডেক্সে আসছি, 6 নাম্বার ইন্ডেক্সের পিছনের সব ইন্ডেক্সের যোগ, সেটা ছিল হচ্ছে আমার 15। আর এই 15 সাথে যখন 6 যোগ করছি তখন কি হয়েছে? 21 হয়েছে না? এই যে সেই 21। এইটুক কি বুঝতে পারছো কি বুঝাইছি? কথা বলো, কথা বলো, না বুঝতে পারলে বলো যে বুঝিনি। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে দেখো তো এইখানে আমি ফার্স্টে এই যে যে আমার অ্যারেটা আছে, এই অ্যারেটা, এটা থাকবে আমার একটা অ্যারে, এটা থাকবে আমার প্রিফিক্স নামে আমি একটা অ্যারে নেব। ফার্স্টে এই 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমি এখানে রেখে দিব, কারণ কি এর আগে তো কোনো ভ্যালু আমার নাই। সো এইখানের যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা আমি এখানে রেখে দিব। এখন রাখার পরে আমি কি করব দেখো তো, এইখানের যে ভ্যালুটা, এই ভ্যালুর সাথে এই যে যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সের ভ্যালু আর এই প্রিফিক্সের আগের ইন্ডেক্সের ভ্যালু, এইখানে ধরো আমি হচ্ছে প্রিফিক্স অফ I বিয়োগ 1 প্লাস অ্যারে অফ I, এটা যদি করি, এই সূত্রটা দেখো তো, এখানে I এর মান কত? 1। সো এই দেখো অ্যারে অফ I সমান সমান কত? 2, এবং প্রিফিক্স অফ I বিয়োগ 1, I বিয়োগ 1 কত? 1। সো 2 আর 1 যদি যোগ করি দেখো তো এখানে 3 কিনা? মানে এইখানে যে ইন্ডেক্স আসি, ওই ইন্ডেক্সের এক ঘর পিছনে আসবো, সেটা হচ্ছে এই প্রিফিক্সের এক ঘর পিছনে আসবো। মানে এইখানে যে 2 আছে, এই 2 এর এক ঘর পিছনে আসবো প্রিফিক্সে। আসার পরে ওই ঘরে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর সাথে আমি এই ভ্যালুটা যোগ করে দিব। মানে বিষয়টা হচ্ছে এরকম, এই ভ্যালুর সাথে একে যোগ করব, এই ভ্যালুর সাথে একে যোগ করব, যোগ করে এইখানে রাখবো। এই 3 এর সাথে এই 3 কে যোগ করে আমি এখানে রেখে দিব। পরবর্তীতে এই 4 এর সাথে একে যোগ করব, যোগ করে আমি একে রেখে দিব, মানে এখানে রেখে দিব। পরবর্তীতে আমি এর সাথে একে যোগ করব, করার পর এখানে রেখে দিব, এর সাথে একে যোগ করব, দেন আমি একে রেখে দিব। বুঝাইতে পারছি? এখন এখানে দেখো তো, এটা যদি এটা যদি হয় তোমার, আমি আমি যদি এইখানে আসি, এই 4 নাম্বার ইন্ডেক্সে আসি, এই 4 নাম্বার ইন্ডেক্সের সামেশন সমান সমান কত দাঁড়াচ্ছে আমার? প্রথম থেকে 4 নাম্বার ইন্ডেক্স ঘরে সামেশন দাঁড়াচ্ছে না? এখন তোমরা একটা আনমিউট করো, মিউট করে আমার সাথে কথা বলো, এই জিনিসটা তোমাদের বোঝার দরকার আছে। না বুঝলে আসলে সামনে আগাইতে পারবো না।
দেখো এখানে আমি যদি এই প্রিফিক্স অফ 3-তে আসি, প্রিফিক্স অফ 3-তে আসা মানে কি, 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্সের সামেশন আমার এইখানে আছে। আমি যদি এই 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা নেই, এই 10 যদি নেই, এই 10 মানে কি, 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যত ভ্যালু আছে সব ইন্ডেক্সের ভ্যালু এখানে যোগ করা আছে। মানে কি, 0 থেকে, ধরো এইটা হচ্ছে আমার টোটাল অ্যারে, 0, 30, একটু কঠিন লাগবে তোমাদের। 0, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এটা বোঝো, কালকে এটা দিয়ে তোমাদের প্রবলেম দেখাবানি, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে না প্রিফিক্সাম দিয়ে। দেখো এই প্রিফিক্স অফ 3 মানে কি, 3 মানে 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্সের, প্রথম থেকে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত সব ভ্যালুর যোগফল না। আনমিউট করো, আনমিউট করো, কেউ একজন আনমিউট করো, মিউট করে আমার সাথে কথা বলো। জি বলেন। দেখো এই যে 3 নাম্বার ইন্ডেক্স, তার মানে কি 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু এই প্রিফিক্সের ক্ষেত্রে দেখতেছি, প্রিফিক্সের ক্ষেত্রে 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত কি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্ডেক্সের, মানে এই 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর যোগফল না এই 0 অফ 3-তে। জি এই 10 যদি দেখি তাহলে কি আমি 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্সের যোগফল। এখন তোমার এই 0 থেকে আমি 4-এ যদি যাই, তাহলে এই 4-এর মান কত, 4-এর মান 15 না, 4-এর মান হ্যাঁ 15 হয়। এখন দেখো তো, এটা 1, এটা 2, এই 1 থেকে আমি যদি 2 বিয়োগ করে দেই, সরি 2 থেকে যদি 1 বিয়োগ করি, এটা হচ্ছে 1 আছে কি আমার 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, আর 2 হচ্ছে 0 থেকে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর যোগফল। এইটার মান হচ্ছে তোমার 10, আর এইটার মান হচ্ছে কত, 15। 15। এখন ধরো আমি এই 2 থেকে যদি 1 বিয়োগ করি, এই p সমান সমান প্রিফিক্স ধরে নাও, p অফ 4 বিয়োগ p অফ তোমার 3 যদি করি, তাহলে কি দেখো তো, আমি এই 4 নাম্বার ইন্ডেক্সে তোমার কত ভ্যালু আছে সেটা দেখতে পারবো না, মানে এইখানে কত ভ্যালু আছে সেটা দেখতে পারবো না, জি মানে মেবি এইখানে 5। এইখান থেকে যদি আমি এইটুক বিয়োগ করি তাহলে কি আমি এইটুক পাচ্ছি না। জি ভাই। এটা আর একটু ক্লিয়ার করি, দাঁড়াও, এইভাবে দিলে বুঝতে পারতেছো না, বোঝা যাবে না, আমি একটু ভালোভাবে আঁকি। এইটুক যদি বুঝতে পারো তাহলে প্রিফিক্স সামের মজা পাবা। প্রিফিক্স সাম দিয়ে এমন এমন প্রবলেম সলভ করা যায় তুমি বুঝেও উঠতে পারবো না যে আসলে এই প্রিফিক্স সাম দিয়ে সলভ করা যায়। আমি এই গতকালকে না পরশুদিন ডিপ ডিপ 3 এর বি নাম্বার সলভ করছিলাম প্রিফিক্স সাম দিয়ে। জিরো, 1, 2, 3, 4, 5, সো এটা হচ্ছে 1, 3, 6, 10, 15, 21। এই যে প্রিফিক্স অ্যারেটা এটা আমি এখানে লিখলাম। এখন আমি ধরো আমি এই 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বের করতে চাচ্ছি, বুঝতে পারছো, আমি এই 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বের করতে চাচ্ছি, তাহলে আমি প্রথমে এইখান থেকে যদি এই 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর সামেশনটা নিই, ভ্যালু সামেশন কত, 10, তাই না। এখন এইটা নিলাম, এটা হচ্ছে আমার 1, আর এই যে 2 নাম্বার ইন্ডেক্সের যে সামেশনটা নিলাম, মানে এই 2 নাম্বার ইন্ডেক্সের সামেশন, তাহলে এটা হচ্ছে 2 প্রিফিক্স অফ 2, এটার সামেশন কত, 6। এখন এই
10 বিয়োগ 6 যদি করি, দেখো তো 10 বিয়োগ 6 যদি কত 4 না? দেখো তো প্রিফিক্স অফ 3 এর যে মানটা, এই মানটা কি এখানে আসে না? 4 বের করতে পারছি আমি এই প্রিফিক্স সাম থেকে আমার মেইন অ্যারেটাকে বের করতে পারছি। বলো, বের করতে পারছি যে আমার এখানে যে অ্যারেটা ছিল এইখান থেকে জাস্ট আমি তোমার 3 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা নিছি ওইটা, আর আছে তার আগের ঘরের যে ভ্যালুটা আছে ওইটা বিয়োগ করছি প্রিফিক্স সাম থেকে, তাহলে আমি জাস্ট 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা পেয়ে গেছি। এইটা যদি দেখো তো এইটা হচ্ছে একটা লাঠি, এই লাঠির যোগফল আছে এইখান থেকে এইটুক। এখন এই লাঠির তুমি যদি এইখান থেকে ভেঙে দাও বা এইটুক যদি তুমি ভেঙে দাও, তাহলে কি তুমি এইটুক পাবা না? জি এইটুক পাওয়া মানে কি, এটুকের মান কত? এটুকের মান দেখো এই 3 নাম্বার ইন্ডেক্সে কত, 4 না? এটা তুমি পেয়ে যাওয়া। এখন এটা তো গেলো, এখন তুমি চাচ্ছ এই 2 3 4 ইন্ডেক্সের সামেশন কত, একসাথে 6 মানে এই যে 2 3 4, এই 3 4 5 এর সামেশন কত, 4 3 7 7 5 12, এই 12টা তুমি এই প্রিফিক্স সাম থেকে বের করতে চাচ্ছ, মানে তুমি এই যে প্রিফিক্স সাম বের করেছে এই প্রিফিক্স সাম থেকেই তুমি চাচ্ছ কি 2 3 4 ইন্ডেক্সের সামেশন বের করতে চাচ্ছ। এখন ধরো আমি প্রথমে যে এই যে সবার লাস্টের ইন্ডেক্স 2 3 4 না, এই 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত প্রিফিক্স অফ 4 নেব। দাঁড়াও, দেখো এখান থেকে প্রিফিক্স অফ 4 নেব। প্রিফিক্স অফ 4 আছে কত, 15 1। এবার কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালু পর্যন্ত আমি সামেশন চাচ্ছি, ধরো এই 2 পর্যন্ত আমি সামেশন চাচ্ছি, তাই না? মানে 2 নাম্বার ইন্ডেক্স থেকে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, তাহলে ম্যাক্সিমাম ইন্ডেক্সটা আমি এই যে রাখলাম। এখন যে নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমি সামেশন চাচ্ছি তার এক ঘর বিয়োগ করব আমি, এক ঘর বিয়োগ করে প্রিফিক্স অফ ওই ঘরে আসবো। ধরো তাহলে এক ঘর বিয়োগ করলে কত, 1, এই 1 পর্যন্ত আমি সামেশনটা নিব। আমি যোগফল চাচ্ছি 2 3 4, যেহেতু 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু চাচ্ছি সহ, সো ওইটার এক ঘর নিচে আসবো, নিচে এসে ওইটার সামেশন নেবো। এটার সামেশন কত, 3 না? এখন 15 থেকে 3 বিয়োগ করো, 15 থেকে 3 বিয়োগ 12 করো, 12। দেখো তো এই দুইটা সামে 4 3 7 7 5 12 পাইছি আমি। তাহলে প্রিফিক্স সাম হ্যাঁ থেকে দেখো তো আমি এই যে 1 2 3 এটা কি আমার একটা সাব অ্যারে না? সাব অ্যারে কি না? 1 2 3 এটা 3 লেন্থের সাব অ্যারে না? এটা দেখো তো, দাঁড়াও আরেকটু করি। 0 1, এটা দেখো তো তোমার 3 লেন্থের সাব অ্যারে কিনা? এটা কি পাশাপাশি না, কন্টিজিউয়াস? এখানে কোনো ব্রেক আছে বা কোনো একটা ঘর স্কিপ করিছে? করি নাই, যেহেতু করি না এবং এই ঘরের সাইজ কত, 1 2 3, তাহলে কি এটা 3 লেন্থের সাব অ্যারে হয়ে গেল না? বুঝাইতে পারছি? তাহলে আমি যদি 3 লেন্থের সাব অ্যারে বের করতে চাই, এভাবেও বের করতে পারি। অথবা আর আরেকটা জিনিস, যে আমি ধরো এরকম চাচ্ছি যে আমার এই 5 থেকে 2 লেন্থের, মানে এই 5 থেকে যে 3 আছে এই 3 ঘরের, মানে 3 4 5, এই 3টা ঘরের সামেশন আমি চাচ্ছি। এখন এটা চাইলে তো আমরা লুপ চালাও বের করতে পারি, পারি না? এইখান থেকে একটা লুপ রাখবো, দেন ও লুপ এইখান থেকে চলে এই পর্যন্ত আসে সামেশন বের করবো। কিন্তু আমরা যখন অনলাইন জাজে যাব, প্রবলেম দেখবো, কিন্তু অনলাইন জাজের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমে তোমার টাইম লিমিট খুব অল্প দেওয়া আছে, যার কারণে আমি যদি তোমার মাল্টিপল লুপ ইউজ করি তখন আমরা টাইম লিমিট এক্সিড খাওয়ার সম্ভাবনা আছে এবং খাবো। যখন আমি মাল্টিপল লুপ ইউজ করে করব তখন আমার টাইম লিমিট এক্সিড হবে। তোমাদের এখনো টাইম
কমপ্লেক্সিটি দেখাইনি, সো ওইটা বললেও বুঝবা না। So, এই কারণে আছে আমার এই প্রিফিক্স সাম দিয়ে করা, প্রিফিক্স সাম টেকনিকটা ইউজ করা। এই প্রিফিক্স সাম টেকনিক ইউজ করে এইটা বোঝো যে ধরো আমি প্রিফিক্স সাম দিয়ে আমি চাইলে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু, মানে কোন একটা এইখান থেকে যার স্টার্টিং এবং এন্ডিং এর সামেশন বের করতে পারি। বুঝাইতে কি পারিছি আমি? যদি থেকে বলো। নাকি মাথার উপর দিয়ে গেছে কোনটা? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল এই যে আমাদের যে অ্যারে গুলো, হুম, এই এই অ্যারেটা যে লুপের মাধ্যমে ছাড়া লুপ অন্যভাবে করা যায় না? এই যে অ্যারে যে ইন্ডেক্সিং, স্লাইসিং এগুলো। লুপ ছাড়া তো তুমি করতে পারবে না, তোমার সিতে এরকম কোনো ফাংশন নাই। পাইথনে আছে ইন্ডেক্সিং স্লাইসিং, পাইথনে আছে, খুব সহজ। পাইথনে ও আচ্ছা, বুঝতে ইন্ডেক্সিং পারছি। স্লাইসিং খুব সহজ, কিন্তু সিতে এগুলো নাই। এই কারণে সি বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ। সিতে তোমার বুঝতে পারছি। বিল্ট ইন কিচ্ছু নাই। মানে এই যে ধরো তোমার সি প্লাস প্লাস বলো, পাইথন বলো, এখানে যে বিল্ট ইন যে অনেক কিছু আছে, এই জিনিসগুলো সিতে নাই। এই জিনিসগুলো নিজে হাতে বিল্ড করতে হয়। এই জন্য এটারে বলা হয় সি বা স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এসপিএল। মানে এটা আছে তোমার স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপর বেস করেই তোমার সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বুঝতে পারছি ভাই। সো এই প্রিফিক্স সামটা কি তোমরা বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে ও কোডটা কি কোডটা কি দেখাবো নাকি এখানে স্কিপ করবো বলো? হ্যাঁ, আবার কাল করেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। জি ভাইয়া।